ছেলে কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আজ বায়োলজি ক্লাসে রিপ্রোডাকশন পড়েছি, আমি রান্না করছিলাম। বললাম, আচ্ছা। সে কিচেনে এসে দাঁড়াল। বলল, মা, আমি জানলাম কিভাবে বাচ্চা হয়। আমি রান্না মনোযোগ রেখে বললাম, ভালো। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি কি চাও আরেকটা বাচ্চা? আমি হাসতে হাসতে বললাম, এই বয়সে? সে বলল, কেন, তুমি তো এখনও ডিম্বাণু তৈরি কর। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলল, মা, আমার শুক্রাণু আছে, তোমার ডিম্বাণু আছে। আমরা মিলে একটা বাচ্চা করতে পারি। আমি চুলা বন্ধ করে দিয়ে বললাম, তুই কি বলছিস? সে আমার 2 হাত ধরল। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তোমার সাথে শারীরিক মিলন করতে। তুমি আমার সন্তানের মা হবে। আমি তার হাত ছাড়াতে চেষ্টা করলাম। সে আরও জোরে ধরল। বলল, মা, এটা প্রকৃতিরই নিয়ম, পুরুষ এবং নারীর মিলন। তুমি আমার স্ত্রী হও। চুলার আগুন নিভে গেছে, কিন্তু আমার শরীরে আগুন জ্বলে উঠেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী সরকার। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিক সরকার, বয়স ৫২ বছর। আমাদের 2 সন্তান, তৌহিদ আর নীলা। তৌহিদ 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। নীলা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের ঘটনাটা শুরু হলো তৌহিদের এই কথাগুলো বলার পর। কিন্তু হঠাৎ করেই আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার একটা অদ্ভুত স্বপ্নের কথা। স্বপ্নে দেখতাম আমাদের বাড়ির পেছনে একটা গোপন সুড়ঙ্গ আছে। আর সেই সুড়ঙ্গের ভেতর লুকিয়ে আছে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া অসংখ্য ধনরত্ন। তৌহিদ, তুই কি জানিস আমাদের এই বাড়ির নিচে আসলে কি লুকিয়ে আছে? আমি হঠাৎ করে বললাম। তৌহিদ অবাক হয়ে বলল, মা, তুমি হঠাৎ এসব কি বলছ? আমি তো তোমার সাথে না না, শোন। আমি তোকে একটা গোপন কথা বলি যেটা এই পরিবারে আমি ছাড়া আর কেউ জানে না। আমি তার কথার মাঝেই বলে ফেললাম। তৌহিদ কৌতূহলী হয়ে বসল। কি গোপন কথা, মা? আমাদের এই বাড়িটা আসলে ৩০০ বছরের পুরনো। আর এই বাড়ির নিচে লুকিয়ে আছে মোগল আমলের অসংখ্য স্বর্ণমুদ্রা আর রত্নপাথর। তৌহিদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সত্যি, মা? তুমি কিভাবে জানো? আমার দাদিমা আমাকে বলেছিলেন। তিনি বলতেন, আমাদের পূর্বপুরুষ নবাব সিরাজউদ্দৌলার একজন বিশ্বস্ত সেনাপতি ছিলেন। পলাশির যুদ্ধের আগে তিনি তার সমস্ত সম্পদ এই বাড়ির নিচে লুকিয়ে রেখেছিলেন। তৌহিদ উত্তেজিত হয়ে বলল, তাহলে আমরা কেন এতদিন খুঁজলাম না? কারণ দাদিমা বলেছিলেন সেই গুপ্তধনের উপর আছে অভিশাপ। যে ব্যক্তি সেই ধন খুঁজতে যাবে তার পরিবারে নেমে আসবে বিপদ। এমন সময় নীলা স্কুল থেকে ফিরে এলো। সে আমাদের গুপ্ত আলোচনা শুনে কৌতূহলী হয়ে বলল, মা, তোমরা কি নিয়ে এত গোপনে কথা বলছ? নীলা, এখানে আয়। তোকেও একটা বিশেষ কথা বলি। আমি তাকে ডাকলাম। নীলা আমাদের কাছে এসে বসল। আমি আবার সেই গুপ্তধনের কাহিনী বললাম। নীলার চোখেও সেই একই কৌতূহল আর উত্তেজনা। মা, কিন্তু অভিশাপ তো শুধু কুসংস্কার। আমরা যদি সাবধানে খুঁজি তাহলে কিছু হবে না। নীলা বলল। হ্যাঁ মা, নীলা ঠিক বলেছে। আমরা একসাথে খুঁজতে পারি। আর যদি সত্যিই কিছু পাই তাহলে আমাদের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। তৌহিদ সমর্থন জানাল। আমি ভাবতে লাগলাম, সত্যিই তো আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। রফিকের চাকরিতে মাইনে কম, আর 2 সন্তানের পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। ঠিক আছে, কিন্তু আমরা রাতের অন্ধকারে খুঁজব। দিনের বেলায় পাড়া প্রতিবেশীরা দেখে ফেলবে। সেই রাতেই আমরা প্রস্তুতি নিলাম। তৌহিদ কোদাল আর কাঁচি নিয়ে এলো। নীলা টর্চলাইট আর রশি সংগ্রহ করল। আর আমি খাবার, পানি আর প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র নিলাম। রাত 10টার সময় আমরা 3 জন বাড়ির পেছনের দিকে গেলাম। দাদিমার কথা অনুযায়ী সেই গুপ্তধন লুকানো আছে পুরনো আমগাছের নিচে। আমগাছের গোড়ায় আমরা খোঁড়া শুরু করলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর হঠাৎ তৌহিদের কোদালে ধাতব কিছুর আওয়াজ হল। মা, এখানে কিছু একটা আছে, তৌহিদ চিৎকার করে বলল। আমরা 3 জন মিলে আরও সাবধানে খুঁড়তে লাগলাম। একটু পরেই আমরা দেখতে পেলাম একটা পুরনো লোহার সিন্দুক। সিন্দুকটা বেশ ভারী। আমরা 3 জন মিলে সেটা মাটি থেকে তুলে আনলাম। সিন্দুকে একটা পুরনো তালা ছিল, কিন্তু সেটা মরিচায় নষ্ট হয়ে গিয়েছিল। তৌহিদ তালাটা ভেঙে ফেল।
সিন্দুক খোলার সাথে সাথেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল অগণিত স্বর্ণমুদ্রা, হীরার গহনা আর মূল্যবান রত্নপাথর। আল্লাহ! এত সম্পদ! নীলা অবাক হয়ে বলল। কিন্তু সিন্দুকের একেবারে নিচের দিকে ছিল একটা পুরনো চামড়ার থলি। সেই থলির ভেতর ছিল একটা হলুদ কাগজ আর একটা অদ্ভুত চাবি। আমি কাগজটা খুলে পড়তে শুরু করলাম। সেখানে পুরনো বাংলায় লেখা ছিল, যে ব্যক্তি এই ধন আবিষ্কার করবে সে হবে নিষাদ রাজার উত্তরাধিকারী। কিন্তু এই সম্পদের সাথে আসে একটি দায়িত্ব। এই চাবি দিয়ে খুলতে হবে নিষাদ প্রাসাদের গোপন কক্ষ। সেখানে রয়েছে এক অমূল্য ঐতিহাসিক দলিল যা রক্ষা করা অত্যন্ত জরুরি। তৌহিদ উৎসাহিত হয়ে বলল, মা, নিষাদ প্রাসাদ তো আমাদের শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। হ্যাঁ, কিন্তু সেই প্রাসাদ তো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে যাওয়া বিপজ্জনক ও আমি দ্বিধা প্রকাশ করলাম। নীলা বলল, মা, কিন্তু কাগজে তো লেখা আছে এটা আমাদের দায়িত্ব। আমরা যদি না যাই তাহলে সেই গুরুত্বপূর্ণ দলিল হারিয়ে যেতে পারে কি? আমি ভাবলাম, মেয়েটা ঠিকই বলেছে। হয়তো এই ধন পাওয়াটাই একটা ইশারা যে আমাদের এই কাজটি করতে হবে। পরের দিন সকালে রফিক অফিসে যাওয়ার পর আমরা 3 জন নিষাদ প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে প্রায় 1.5 ঘণ্টা লাগল পৌঁছাতে। নিষাদ প্রাসাদ দেখে আমাদের গা শিউরে উঠল। বিশাল প্রাসাদটা প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। চারদিকে জঙ্গল আর লতাগুল্মে ঢাকা। মা, এই প্রাসাদের ভেতর ঢোকা কি নিরাপদ হবে? নীলা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। আমরা সাবধানে যাব। তৌহিদ, তুই আগে আগে থাকিস। নীলা, তুই আমার হাত ধরে থাকিস। প্রাসাদের প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া আমাদের গায়ে লাগল। ভেতরটা অন্ধকার আর স্যাঁতসেঁতে। টর্চের আলো আমরা দেখতে পেলাম দেয়ালে অদ্ভুত সব চিত্রকর্ম। সেই চিত্রগুলো দেখে মনে হচ্ছিল যেন তারা নড়াচড়া করছে। মা, এই ছবিগুলো কেমন জীবন্ত লাগছে, তৌহিদ আশ্চর্য হয়ে বলল। আমরা ধীরে ধীরে প্রাসাদের ভেতরের দিকে এগিয়ে চললাম। বিভিন্ন কক্ষ পেরিয়ে আমরা পৌঁছালাম একটা বিশাল হোলঘরে। সেই হোলঘরের একেবারে শেষ প্রান্তে ছিল একটা ছোট দরজা। দরজায় একটা চাবির ছিদ্র দেখা যাচ্ছিল। মা, এইটাই নিশ্চয়ই সেই গোপন কক্ষ, নীলা উত্তেজনায় বলল। আমি সেই রহস্যময় চাবি বের করে দরজার তালায় লাগালাম। চাবি ঘোরানোর সাথে সাথেই একটা অদ্ভুত আওয়াজ হল। যেন কোনো পুরনো যন্ত্র চালু হয়ে গেছে। দরজা খুলে গেল। ভেতরে আমরা দেখতে পেলাম একটা ছোট কক্ষ। কক্ষের মাঝখানে একটা পাথরের টেবিল। টেবিলের উপর রাখা একটা সোনার কৌটা। আমি কৌটাটা খুললাম। ভেতরে ছিল একটা পুরনো পার্চমেন্ট। পার্চমেন্টে আরবি আর ফার্সি ভাষায় কিছু লেখা। মা, এইটা কি লেখা? তৌহিদ জিজ্ঞেস করল। আমি নিশ্চিত নই, কিন্তু মনে হচ্ছে এটা কোনো ঐতিহাসিক চুক্তিপত্র বা রাজকীয় ফরমান। হঠাৎ করেই কক্ষের ভেতর একটা অদ্ভুত শব্দ হল, যেন কেউ পায়ে হেঁটে আসছে। আমরা 3 জন ভয়ে একসাথে জড়িয়ে ধরলাম। টর্চের আলো নিভে যাওয়ার উপক্রম। মা, আমাদের এখানে থেকে যেতে হবে, তৌহিদ ফিসফিস করে বলল। আমরা দ্রুত বেরোনোর চেষ্টা করলাম। কিন্তু দরজা এবার আর খুলছে না। আল্লাহ, আমরা আটকে পড়েছি, নীলা ঘাবড়ে গেল। এমন সময় হঠাৎ করেই কক্ষের ভেতর একটা নরম আলো জ্বলে উঠল। আমরা দেখতে পেলাম একজন বয়স্ক লোক আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। ভয় পেও না বাছারা, আমি এই প্রাসাদের রক্ষক, লোকটি মৃদু কণ্ঠে বললেন। আপনি কে? এত রাতে এখানে কি করছেন? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। আমার নাম হাসান আলী। আমি বিগত 50 বছর ধরে এই প্রাসাদ দেখাশোনা করছি। আমার পূর্বপুরুষরাও এই কাজই করতেন। হাসান আলী আমাদের হাতের পার্চমেন্টের দিকে তাকিয়ে বললেন, তোমরা অবশেষে এসেছ। আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। কেন? এই পার্চমেন্টে কি আছে? তৌহিদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। এটি হচ্ছে মোগল সম্রাট আওরঙ্গজেবের একটি গোপন ফরমান। এই ফরমানে বলা আছে যে এই অঞ্চলের যে পরিবার নবাবের সেবায় সবচেয়ে বিশ্বস্ত ছিল, তাদের উত্তরাধিকারীরা এই এলাকার প্রকৃত শাসক। আমি অবিশ্বাসের সাথে বললাম, মানে আমরা? হ্যাঁ, তোমাদের পরিবারই এই অঞ্চলের আসল জমিদার। এই ফরমান সরকারি অফিসে জমা দিলে তোমরা পেয়ে যাবে 1000 একর জমির মালিকানা। নীলা উত্তেজনায় লাফিয়ে উঠল। মানে আমরা এখন জমিদার? হাসান আলী হেসে বললেন, শুধু তাই নয়। এই ফরমানের সাথে আরও একটি বিশেষ তথ্য আছে। এই এলাকার নিচে রয়েছে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ। তৌহিদ অবাক হয়ে বলল, মানে আমরা কোটিপতি হয়ে যাব?
সেটা তো হবেই, কিন্তু আসল কথা হচ্ছে তোমাদের এই দায়িত্ব নিতে হবে যে এই প্রাকৃতিক সম্পদ যেন পরিবেশের ক্ষতি না করে ব্যবহার করা হয়। আমি বুঝতে পারলাম যে এটা শুধু সম্পদ পাওয়ার ব্যাপার নয়, এটা একটা বড় দায়িত্ব। হাসান আলী আমাদের আরও একটা কথা বললেন, কিন্তু সাবধান, এই খবর জানতে পারলে অনেক অসৎ লোক তোমাদের পেছনে লাগবে। তোমাদের খুব সাবধানে কাজ করতে হবে। আমরা সেই রাতেই প্রাসাদ থেকে ফিরে এলাম। সিন্দুকটা আমরা বাড়িতে নিয়ে এসে গোপনে রাখলাম। পরের কয়েকদিন আমরা একজন বিশ্বস্ত আইনজীবীর সাথে যোগাযোগ করলাম। তিনি ফরমানটি পরীক্ষা করে নিশ্চিত করলেন যে এটি সত্যিকারের মোগল আমলের দলিল। কিন্তু আইনি প্রক্রিয়া শুরু করার কয়েকদিন পরেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতের বেলা আমাদের বাড়ির চারপাশে অচেনা লোকজন ঘোরাফেরা করতে দেখা যেত। একদিন সকালে আমরা দেখলাম আমাদের বাড়ির গেটে একটা হুমকির চিঠি আটকানো আছে। চিঠিতে লেখা ছিল, সেই ফরমান আমাদের কাছে দিয়ে দাও, না হলে তোমাদের পরিবারের ক্ষতি হবে। তৌহিদ রেগে গিয়ে বলল, মা, আমরা পুলিশে যাব। কিন্তু আমি জানতাম যে এই ধরনের মামলায় পুলিশ সবসময় সাহায্য করতে পারে না। আমাদের নিজেদেরই সমাধান বের করতে হবে। সেই রাতে আমরা পারিবারিক মিটিং করলাম। রফিককেও সব কিছু খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করতে পারল না, কিন্তু সিন্দুকের সম্পদ আর ফরমান দেখে সে অবাক হয়ে গেল। মৌসুমী, আমরা একটা বড় সমস্যায় পড়ে গেছি। এই সম্পদের লোভে অনেকেই আমাদের টার্গেট করবে, রফিক চিন্তিত হয়ে বলল। তৌহিদ একটা বুদ্ধি দিল, বাবা, আমাদের একটা পরিকল্পনা করতে হবে। আমরা হাসান আলী কাকার সাথে যোগাযোগ করব। উনি নিশ্চয়ই আমাদের সাহায্য করতে পারবেন। পরের দিন আমরা আবার নিষাদ প্রাসাদে গেলাম। হাসান আলী আমাদের অবস্থা শুনে বললেন, আমি এটাই আশঙ্কা করেছিলাম। এই অঞ্চলে একটা গোপন সংগঠন আছে যারা ঐতিহাসিক সম্পদ চুরি করে বিদেশে পাচার করে। কি তাহলে আমরা কি করব? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। হাসান আলী একটা গোপন পরিকল্পনার কথা বললেন। তোমাদের একটা নকল ফরমান তৈরি করতে হবে। আসল ফরমানটা আমরা এখানেই নিরাপদ জায়গায় লুকিয়ে রাখব। আর নকল ফরমান দিয়ে তোমরা আইনি প্রক্রিয়া চালিয়ে যাবে। কিন্তু নকল ফরমান দিয়ে কি কাজ হবে? তৌহিদ সন্দেহ প্রকাশ করল। হবে, কারণ আমার কাছে সেই নকল ফরমান বানানোর সব উপকরণ আছে। আমার দাদা একজন দক্ষ ক্যালিগ্রাফার ছিলেন। তার তৈরি করা নকল এত নিখুঁত যে বিশেষজ্ঞরাও চিনতে পারবেন না। আমরা হাসান আলীর পরিকল্পনা মেনে নিলাম। তিনি আমাদের বললেন যে নকল ফরমান তৈরি করতে 3 দিন সময় লাগবে। সেই 3 দিন আমাদের খুব কষ্টে কেটেছে। প্রতিদিন রাতে আমাদের বাড়ির চারপাশে সন্দেহজনক লোকজন ঘোরাফেরা করত। আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। তৃতীয় দিন হাসান আলী আমাদের ফোন করে বললেন যে নকল ফরমান তৈরি হয়ে গেছে। আমরা আবার প্রাসাদে গেলাম। নকল ফরমানটা দেখে আমরা অবাক হয়ে গেলাম। এটা দেখতে হুবহু আসল ফরমানের মতো। এখন তোমরা এটা নিয়ে আইনি কাজ শুরু করো। আর আসল ফরমানটা আমি এই প্রাসাদের গোপন তিজোরিতে রেখে দেব, হাসান আলী বললেন। আমরা বাড়ি ফিরে এলাম। পরের দিন থেকে আইনজীবীর সাথে কাজ শুরু করলাম। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের বাড়ির সামনে 3টা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে কয়েকজন স্যুট পরা লোক নামল। তাদের নেতা আমাদের কাছে এসে বলল, আমরা জানি আপনাদের কাছে একটা মূল্যবান ফরমান আছে। আমরা সেটার বিনিময়ে আপনাদের 1 কোটি টাকা দিতে প্রস্তুত। রফিক দৃঢ় গলায় বলল, আমরা কিছু বিক্রি করব না। এটা আমাদের পূর্বপুরুষের সম্পদ। লোকটি হুমকি দিয়ে বলল, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। তারা চলে যাওয়ার পর আমরা বুঝতে পারলাম যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সেই রাতে আমরা একটা পরিকল্পনা করলাম। আমরা সবাই মিলে অন্য শহরে আমার বোনের বাড়িতে চলে যাব। সেখান থেকে আইনি প্রক্রিয়া চালিয়ে যাব। কিন্তু পরের দিন সকালে আমরা দেখলাম যে আমাদের বাড়ির চারপাশে আরও বেশি সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে। তৌহিদ একটা সাহসী সিদ্ধান্ত নিল। মা, আমি একা একা হাসান আলী কাকার কাছে যাব। উনার সাথে আলোচনা করে দেখি আরও কি করা যায়। না তৌহিদ, একা যাওয়া বিপজ্জনক। আমি বাধা দিলাম। মা, আমি সাবধানে যাব। আর আমি যদি সন্ধ্যার মধ্যে ফিরে না আসি, তাহলে তোমরা পুলিশে খবর দিও। তৌহিদ সেদিন সকালেই বেরিয়ে গেল। সারাদিন আমার বুক ধড়ফড় করতে থাকল। নীলাও খুব চিন্তিত ছিল। সন্ধ্যায় তৌহিদ ফিরে এল। তার সাথে ছিল হাসান আলী এবং আরও 2 জন বয়স্ক ব্যক্তি। মা, এই 2 জন হচ্ছেন সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা। হাসান আলী কাকা তাদের সাথে যোগাযোগ করেছেন। তৌহিদ বলল।
প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা আমাদের বুঝিয়ে বললেন যে এই ধরনের ঐতিহাসিক দলিল সরকারের কাছে জমা দেওয়াই উচিত। বিনিময়ে সরকার আমাদের যথাযথ ক্ষতিপূরণ দেবে। কিন্তু আমাদের নিরাপত্তার কি হবে, আমি জিজ্ঞেস করলাম। সেটার ব্যবস্থা আমরা করে দেব। আপনাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রহরী নিযোগ দেওয়া হবে। আমরা সম্মত হলাম। কিন্তু একটা শর্ত দিলাম যে আমাদের পূর্বপুরুষের স্মৃতি রক্ষার জন্য আমাদের বাড়িতে একটা ছোট জাদুঘর করার অনুমতি দিতে হবে। পরের সপ্তাহেই সরকারি কর্মকর্তারা এসে ফরমানটি নিয়ে গেলেন। বিনিময়ে আমরা পেলাম ৫০ লক্ষ টাকা এবং আমাদের এলাকায় জমি কেনার বিশেষ সুবিধা। কিন্তু আসল রোমাঞ্চ শুরু হল এর পরে। সরকারি প্রত্নতত্ত্ব দল নিষাদ প্রাসাদে খননকাজ শুরু করল। তারা আবিষ্কার করল যে প্রাসাদের নিচে আছে একটা বিশাল ভূগর্ভস্থ শহর। হাসান আলী আমাদের বললেন, তোমাদের পূর্বপুরুষরা এই ভূগর্ভস্থ শহরেই বাস করতেন। এখানে আছে প্রাচীন লাইব্রেরি, রাজকীয় ধনাগার আর অনেক রহস্যময় কক্ষও। সরকার আমাদের অনুমতি দিল যেন আমরাও এই খননকাজে অংশগ্রহণ করতে পারি। আমরা প্রতিদিন প্রাসাদে যেতাম আর নতুন নতুন আবিষ্কার করতাম। একদিন নীলা একটা গোপন কক্ষে একটা পুরনো বই খুঁজে পেল। সেই বইতে ছিল আমাদের পূর্বপুরুষদের ডায়েরি। ডায়েরি পড়ে আমরা জানতে পারলাম যে আমাদের পূর্বপুরুষরা শুধু সেনাপতি ছিলেন না, তারা ছিলেন গোপন বিজ্ঞানী। তারা এই ভূগর্ভস্থ শহরে বিভিন্ন রকম বৈজ্ঞানিক গবেষণা করতেন। তৌহিদ উত্তেজিত হয়ে বলল, মা, এই ডায়েরিতে লেখা আছে যে তারা এক ধরনের বিশেষ ওষুধ আবিষ্কার করেছিলেন যেটা যে কোনো রোগ সারিয়ে দিতে পারে। আমরা আরও গভীরে খোঁজাখুঁজি করতে লাগলাম। একদিন প্রাসাদের একেবারে নিচের তলায় আমরা খুঁজে পেলাম একটা গোপন ল্যাবরেটরি। সেই ল্যাবরেটরিতে ছিল অসংখ্য কাচের বোতল, প্রাচীন যন্ত্রপাতি আর রাসায়নিক পদার্থ। দেয়ালে ঝুলানো ছিল বিভিন্ন রকম ঔষধি গাছের ছবি আর তাদের গুণাগুণের বর্ণনা। নীলা একটা বোতল হাতে নিয়ে বলল, মা, এই বোতলে এখনও কিছু তরল পদার্থ আছে। এটা কি হতে পারে? হাসান আলী সাবধানে বোতলটি দেখে বললেন, এটা নিশ্চয়ই সেই বিশেষ ওষুধ যার কথা ডায়েরিতে লেখা আছে। সরকারি বিজ্ঞানীরা এসে সেই ওষুধ পরীক্ষা করলেন। তারা অবাক হয়ে জানালেন যে এই ওষুধে এমন সব উপাদান আছে যা আধুনিক বিজ্ঞানও এখনও আবিষ্কার করতে পারেনি। এই ওষুধ ক্যান্সার, হার্টের রোগ, এমনকি ডায়াবেটিসও সারিয়ে দিতে পারে, একজন বিজ্ঞানী বললেন। আমাদের পরিবার হঠাৎ করেই বিখ্যাত হয়ে গেল। টেলিভিশন, পত্রিকায় আমাদের সংবাদ বের হতে লাগল। বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা আমাদের কাছে আসতে লাগলেন। কিন্তু এই বিখ্যাতির সাথে সাথে আমাদের উপর আরও বড় চাপ এল। বিভিন্ন ওষুধ কোম্পানি আমাদের কোটি কোটি টাকা দিয়ে সেই ওষুধের ফর্মুলা কিনতে চাইল। তৌহিদ একদিন বলল, মা, আমি মনে করি আমাদের এই ওষুধ বিনামূল্যে দরিদ্র মানুষদের মধ্যে বিতরণ করা উচিত। কিন্তু তৌহিদ, এত টাকা রেখে দিয়ে আমরা বিনামূল্যে দিয়ে দেব? রফিক সন্দেহ প্রকাশ করল। নীলা বলল, বাবা, আমাদের পূর্বপুরুষরা যদি শুধু টাকার জন্য এই ওষুধ বানাতেন তাহলে তারা সেটা বিক্রি করে দিতেন। তারা যে এটা লুকিয়ে রেখেছেন তার মানে তারা চেয়েছিলেন সঠিক সময়ে সঠিক মানুষের হাতে এটা পৌঁছাক। আমি মেয়ের কথা শুনে গর্বিত হলাম। নীলা ঠিক বলেছে। আমরা এই ওষুধ মানবতার সেবায় ব্যবহার করব। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়িতে একটা ছোট হাসপাতাল করব। সেখানে দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেব। কিন্তু এই সিদ্ধান্তের পর আমাদের উপর আক্রমণ আরও বেড়ে গেল। একদিন রাতে কয়েকজন দুর্বৃত্ত আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করল। তৌহিদ সাহসের সাথে তাদের মোকাবেলা করল। সে আগে থেকেই কারাতে শিখেছিল। তার লড়াইয়ের দক্ষতা দেখে দুর্বৃত্তরা পালিয়ে গেল। পরের দিন পুলিশ এসে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। তারা আমাদের বাড়ির চারপাশে টহল দিতে শুরু করল। এরই মধ্যে আমাদের হাসপাতালের কাজ শুরু হয়ে গেল। প্রথম দিনেই ৫০ জন রোগী এসেছিল। আমাদের দেওয়া ওষুধে তাদের অবস্থার উন্নতি হতে লাগল। নীলা স্কুলে তার বন্ধুদের কাছে এই গল্প বলত। তার ক্লাসের সবাই আমাদের বাড়িতে আসতে চাইত। একদিন নীলার এক সহপাঠী মারিয়া আমাদের বাড়িতে এল। তার মা ক্যান্সারে আক্রান্ত। আমরা তাকে আমাদের বিশেষ ওষুধ দিলাম। মাত্র ১ সপ্তাহের মধ্যে মারিয়ার মায়ের অবস্থা অনেক ভালো হয়ে গেল। ডাক্তাররা বলে দিলেন যে তার ক্যান্সার প্রায় সেরে গেছে। এই খবর পুরো এলাকায় ছড়িয়ে গেল। প্রতিদিন শত শত মানুষ আমাদের বাড়িতে আসতে লাগল। কিন্তু একদিন আমরা একটা ভয়ানক তথ্য জানতে পারলাম। সেই আন্তর্জাতিক চোরাকারবারি চক্র আমাদের হাসপাতালে অসুস্থ রোগীর ছদ্মবেশে চর পাঠিয়েছে। তৌহিদ একদিন রাতে আমাকে বলল, মা, আমি লক্ষ্য করেছি যে হাসপাতালে আসা কয়েকজন রোগী আসলে অসুস্থ নয়। তারা আমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের আরও সতর্ক হতে হবে। নীলা একটা বুদ্ধি দিল। মা, আমরা যদি সেই ওষুধের ফর্মুলা মুখস্থ করে ফেলি, তাহলে আমাদের কোনো লিখিত কাগজপত্র রাখতে হবে না গু। এটা খুবই ভালো চিন্তা ছিল। আমরা সবাই মিলে সেই ওষুধের ফর্মুলা মুখস্থ করে ফেললাম। আর সব লিখিত কাগজপত্র হাসান আলীর কাছে নিরাপদ জায়গা রেখে দিলাম। এই পরিকল্পনা অনুযায়ী আমরা কয়েক মাস চালিয়ে গেলাম। আমাদের হাসপাতালের সুনাম চারদিকে ছড়িয়ে গেল। দূর দূরান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য আসতে লাগল। একদিন একজন বিদেশি ডাক্তার আমাদের কাছে এলেন। তিনি বললেন যে তিনি আমেরিকার হার্ভার্ড মেডিকেল কলেজ থেকে এসেছেন। আমি আপনাদের এই অসাধারণ আবিষ্কার নিয়ে গবেষণা করতে চাই। আমরা আপনাদের সাথে যৌথভাবে একটা গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি কি তিনি প্রস্তাব দিলেন। আমরা এই প্রস্তাবে রাজি হলাম। কিন্তু শর্ত দিলাম যে সেই গবেষণার সব সুবিধা দরিদ্র মানুষদের পৌঁছাতে হবে। এইভাবে আমাদের পরিবারের একটা ছোট আবিষ্কার পরিণত হল মানবতার সেবায় একটা বিরাট অবদানে। আমরা শুধু ধনী হইনি, আমরা পেয়েছি অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদ। তৌহিদ এখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। সে চায় ডাক্তার হয়ে আমাদের এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে। নীলাও বিজ্ঞানের প্রতি খুব আগ্রহী হয়ে উঠেছে। সে আমাদের ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় সাহায্য করে। রফিক তার চাকরি ছেড়ে দিয়ে আমাদের হাসপাতাল পরিচালনার দায়িত্ব নিয়েছে। সে এখন একজন সফল হাসপাতাল পরিচালক। আর আমি এখন একজন সফল গবেষক। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আমাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি একতাবদ্ধ হয়েছে। এই রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে। হাসান আলী এখনও প্রাসাদের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন। তিনি আমাদের পরিবারের একজন সদস্যের মতো হয়ে গেছেন। প্রতি বছর আমাদের পূর্বপুরুষদের স্মরণে আমরা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করি। সেই অনুষ্ঠানে আমাদের এলাকার সব মানুষ যোগ দেয়। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় যে তৌহিদের সেই বাজলজির কথা না বললে হয়তো আমরা কখনোই এই অসাধারণ আবিষ্কার করতে পারতাম না। কিছুদিন আগে আমাদের গবেষণাগারে আরও একটা নতুন আবিষ্কার হয়েছে। আমরা খুঁজে পেয়েছি এমন একটা পদ্ধতি যার মাধ্যমে মানুষের আয়ু 100 বছর পর্যন্ত বাড়ানো যায়। এই আবিষ্কারের খবর পেয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা আমাদের কাছে আসছেন। আমরা এখন একটা আন্তর্জাতিক গবেষণা দলের অংশ। তৌহিদ এবং নীলা দুইজনেই আমাদের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তৌহিদ এখন 3য় বর্ষের মেডিকেল স্টুডেন্ট আর নীলা তার স্কুলের সায়েন্স ক্লাবের সভাপতি। আমাদের এই সাফল্যের খবর শুনে আমাদের আত্মীয়-স্বজনরাও অবাক হয়েছে। যারা আগে আমাদের সাথে ভালো ব্যবহার করত না, তারাও এখন আমাদের সম্মান করে। কিন্তু আমাদের পরিবারের সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে আমাদের মানসিকতায়। আমরা বুঝতে পেরেছি যে সত্যিকারের সুখ শুধু টাকা-পয়সায় নয়, মানুষের সেবা করতে পারায়। গত মাসে আমাদের হাসপাতালে এসেছিল একটা ছোট্ট বাচ্চা। তার জন্মগত হার্টের সমস্যা ছিল। ডাক্তাররা বলেছিলেন যে সে বেশিদিন বাঁচবে না। আমরা তাকে আমাদের বিশেষ ওষুধ দিলাম। মাত্র 1 মাসের মধ্যে তার হার্টের সমস্যা সম্পূর্ণ সেরে গেল। আজ সে একটা সুস্থ স্বাভাবিক শিশু। এই ধরনের অসংখ্য রোগী আমরা সুস্থ করেছি। প্রতিটি সুস্থ রোগী আমাদের জন্য নিয়ে আসে অপার আনন্দ। আজকাল আমাদের বাড়িতে প্রতিদিন অতিথি আসেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিখ্যাত ডাক্তার, বিজ্ঞানী, এমনকি রাজনীতিবিদরাও। কিন্তু আমাদের পরিবারের মূল চরিত্র একটুও পরিবর্তন হয়নি। আমরা এখনও সেই সাধারণ পরিবারই আছি যারা একে অপরকে ভালোবাসে আর একসাথে আজ ছেলে আমাকে বলল, মা, তুমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে দাও। সকালে নাশতা করতে বসে ছেলে আমাকে বলল, মা, তুমি আমার মোবাইল ব্যাংকিং অ্যাপে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে দাও। আমি অবাক হয়ে বললাম, কেন? তোর একার অ্যাকাউন্ট তো ভালোই চলছে। সে আমার হাত ধরে বলল, কারণ আমি চাই আমাদের সব টাকা পয়সা একসাথে থাকুক। স্বামী স্ত্রীর মতো। আমি চমকে উঠলাম। কি বলছিস তুই? সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে। আমি চাই তুমি আমার অ্যাকাউন্ট পার্টনার হও, লাইফ পার্টনার হও। আমি কাঁপতে কাঁপতে বললাম, এসব কি বলছিস? সে আরও কাছে এসে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা একসাথে নতুন জীবন শুরু করি। তুমি শুধু আমার মা নও, তুমি আমার প্রিয় নারী। মোবাইল স্ক্রিনে ব্যাংক অ্যাপের নোটিফিকেশন এসেই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না, এ কি ঘটছে আমার সাথে। ছেলে আমার কাঁধে মাথা রেখে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে। কিন্তু ভালোবাসায় কোনো বাধা নেই। তুমি আমাকে বিয়ে কর। আমরা দূরে কোথাও চলে যাব। আমার চোখে জল এসে গেল।
একই পরিস্থিতি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রজত সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রায়হান আর সুমি। রায়হান 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সুমি 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিনের ঘটনাটি আমার মনে আছে যেন কাল রাতের কথা। রায়হান আমার কাছে এসে বলল আর আমি তো হয়ে গেলাম। কিন্তু হঠাৎ সুমি এসে বলল, মা, ভাইয়া কি বলছে? আমি রায়হানের দিকে তাকিয়ে দেখি সে হাসছে। সে বলল, মা, আসলে আমি একটা নাটকের রিহার্সাল করছি। আমাদের থিয়েটার ক্লাবে একটা নাটক হবে পরের মাসে। এইটা ওই নাটকের ডায়লগ ছিল। তুমি আমার রিয়াকশন দেখে বুঝতে পারছি নাটকটা কেমন হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কিন্তু তারপরই রায়হান গম্ভীর হয়ে বলল, আসলে মা, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমি তোমাদের একটা রহস্যের কথা বলতে চাই। কি রহস্য? আমি জিজ্ঞাসা করলাম। মা, তুমি কি জানো আমাদের পুরানো বাড়িটার নিচে একটা গুপ্ত কক্ষ আছে? রায়হান বলল। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস? কি গুপ্ত কক্ষ? হ্যাঁ মা, আমি গত সপ্তাহে আবিষ্কার করেছি। তুমি জানো তো আমি ইতিহাস নিয়ে পড়ি। আমি আমাদের বাড়ির ইতিহাস নিয়ে রিসার্চ করছিলাম। তখন আমি জানতে পারি যে এই বাড়িটা ব্রিটিশ আমলে একজন জমিদারের ছিল। সেই জমিদার এখানে তার গুপ্ত ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন। সুমি উত্তেজিত হয়ে বলল, সত্যি? তাহলে আমরা ধনী হয়ে যাব। রায়হান হেসে বলল, সেটাই দেখতে হবে। কিন্তু আমি একা সেখানে যেতে ভয় পাচ্ছি। তোমরা আমার সাথে আসবে? আমি চিন্তিত হয়ে বললাম, কিন্তু এটা তো বিপজ্জনক হতে পারে। মা, আমি সব ঠিকঠাক খোঁজ নিয়েছি। আর আমার সাথে আমার বন্ধু অভিজিৎ আছে, সে আর্কিটেকচার পড়ে। সে বলেছে এই ধরনের গুপ্ত কক্ষ নিরাপদ হয়। শুধু একটু সাবধান থাকতে হয়। তবু আমার মন মানছিল না। কিন্তু রায়হানের জেদের কাছে হার মানলাম। পরদিন সন্ধ্যায় আমরা সবাই মিলে বাড়ির পিছনের অংশে গেলাম। রায়হান একটা পুরানো ম্যাপ বের করে বলল, এই ম্যাপটা আমি লাইব্রেরি থেকে পেয়েছি। এর মতে গুপ্ত দরজাটা এই দেয়ালের পিছনে। আমরা দেয়ালটা পরীক্ষা করতে লাগলাম। হঠাৎ সুমি একটা ইট চেপে ধরতেই একটা অংশ সরে গেল। আমরা সবাই চমকে গেলাম। ওয়াও, এটা তো সিনেমার মতো! সুমি উল্লাসে চিৎকার করল। ভিতরে একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। রায়হান টর্চলাইট জ্বালিয়ে প্রথমে নামল। তারপর আমরা সবাই একে একে নামলাম। নিচে নেমে দেখি একটা ছোট কক্ষ। দেয়ালে অনেক পুরানো ছবি ঝুলানো। মেঝেতে একটা কাঠের বাক্স রাখা। এটাই নিশ্চয়ই ধনসম্পদের বাক্স, রায়হান উত্তেজিত হয়ে বলল। কিন্তু বাক্সটা খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। সেখানে সোনাদানা নেই, আছে কিছু পুরানো চিঠি আর একটা ডায়েরি। আমি একটা চিঠি হাতে নিয়ে পড়তে লাগলাম। চিঠিটা ছিল ব্রিটিশ আমলের এক স্বাধীনতা সেনানীর। তিনি এই বাড়িতে লুকিয়ে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে কাজ করতেন। এই গুপ্ত কক্ষটি ছিল তার আস্তানা। ডায়েরিটা খুলে দেখি সেখানে লেখা আছে সেই সময়কার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি কিছু নামও আছে যেগুলো ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এটা তো ইতিহাসের একটা অমূল্য সম্পদ, রায়হান বলল। আমি গর্বিত হয়ে বললাম, আমাদের বাড়িটা যে এত গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী ছিল। হঠাৎ আমরা উপরে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার স্বামী রজত বাড়ি ফিরেছেন। আমরা তাড়াতাড়ি উপরে গেলাম। রজত আমাদের দেখে জিজ্ঞাসা করল, তোমরা এত মাটিমাখা কেন? আমরা তাকে পুরো ঘটনা খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু যখন আমরা তাকে গুপ্ত কক্ষটা দেখালাম তখন সে অবাক হয়ে গেল। এটা আমাদের জাদুঘরে দান করা উচিত, রজত বলল। আমরা সবাই একমত হলাম। পরের দিন আমরা স্থানীয় ইতিহাস জাদুঘরের কিউরেটরের সাথে যোগাযোগ করলাম। কিউরেটর এসে দেখে বললেন, এটা অসাধারণ। এই ডায়েরি আর চিঠিগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে। আমরা সব কিছু জাদুঘরে দান করে দিলাম। বিনিময়ে জাদুঘর থেকে আমাদের একটা সম্মাননাপত্র দেওয়া হল। এমনকি স্থানীয় পত্রিকায় আমাদের ছবি ছাপা হল। রায়হান এই আবিষ্কারের জন্য তার ইউনিভার্সিটিতে একটা বিশেষ পুরস্কার পেল। তার প্রফেসর বললেন, তুমি একজন সত্যিকারের ইতিহাসবিদ হবে।
সুমি তার স্কুলে এই গল্প বলে সবার মধ্যে হিরো হয়ে গেল। তার বন্ধুরা আমাদের বাড়িতে এসে গুপ্ত কক্ষটা দেখে যেত। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পরে জাদুঘরের কিউরেটর আমাদের ফোন করলেন। আপনারা যে ডায়েরিটা দিয়েছিলেন সেখানে একটা ধাঁধা আছে। যদি এই ধাঁধার সমাধান করা যায় তাহলে হয়তো আরও বড় কোনো রহস্যের সন্ধান পাওয়া যেতে পারে। আমরা আগ্রহী হয়ে জাদুঘরে গেলাম। কিউরেটর ডায়েরির একটা পাতা দেখালেন যেখানে একটা জটিল ধাঁধা লেখা আছে। ধাঁধাটা ছিল এরকম: যখন চাঁদ পূর্ণিমার রাতে আকাশে উঠবে তখন পূর্ব দিকের দেয়ালের ছায়া পড়বে পশ্চিমে। সেই ছায়ার শেষ প্রান্তে যেখানে মাটিতে স্পর্শ করবে সেখানে খুঁড়ে দেখো, পাবে সত্যের সন্ধান। রায়হান এই ধাঁধা নিয়ে অনেক ভাবল। তারপর বলল, মা, আমার মনে হয় এটা আমাদের বাড়ির উঠানের কথা বলছে। পরের পূর্ণিমার রাতে আমরা সবাই মিলে উঠানে গেলাম। ঠিক যেমন ধাঁধায় বলা ছিল, চাঁদের আলো পূর্ব দিকের দেয়ালের ছায়া পড়েছিল পশ্চিম দিকে। আমরা সেই জায়গায় খুঁড়তে লাগলাম। প্রায় 2 ফুট খোঁড়ার পর একটা মাটির হাঁড়ি পেলাম। হাঁড়িটা খুলে দেখি সেখানে কিছু পুরানো মুদ্রা আর একটা ছোট স্বর্ণের মূর্তি রয়েছে। এবার তো সত্যিই আমরা ধনী হয়ে গেলাম, সুমি খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু রায়হান বলল, না সুমি, এগুলোও আমরা জাদুঘরে দান করে দেব। এগুলো আমাদের দেশের ঐতিহ্য। আমাদের একার থাকা উচিত না। আমি রায়হানের এই মানসিকতায় গর্বিত হলাম। পরদিন আমরা আবার জাদুঘরে গেলাম। কিউরেটর এই নতুন আবিষ্কার দেখে অভিভূত হয়ে গেলেন। এই মুদ্রাগুলো মুঘল আমলের। আর এই স্বর্ণমূর্তিটি তো অমূল্য। এটা প্রায় 500 বছরের পুরানো। জাদুঘর কর্তৃপক্ষ আমাদের আরেকটা বিশেষ সম্মাননা দিল। এমনকি তারা আমাদের বাড়িটাকে ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিল। রজত বলল, এটা আমাদের পরিবারের জন্য অনেক সম্মানের ব্যাপার। কিন্তু এর পরেও আরও রহস্য বাকি ছিল। একদিন রায়হান আমাকে বলল, মা, আমি গুপ্তকক্ষে আরও ভালো করে খুঁজেছি। সেখানে দেয়ালে একটা অদ্ভুত চিহ্ন আছে। আমরা আবার গুপ্তকক্ষে গেলাম। রায়হান দেয়ালের একটা অংশে হাত রেখে বলল, এখানে দেখো, এই চিহ্নটা। চিহ্নটা দেখে মনে হচ্ছিল যেন একটা তালা। রায়হান চিহ্নটায় চাপ দিতেই একটা গোপন খিলান খুলে গেল। ভিতরে একটা লম্বা গলিপথ। আমরা সাহস করে ভিতরে ঢুকলাম। গলিপথটা অনেক দূর পর্যন্ত গেছে। প্রায় 10 মিনিট হাঁটার পর আমরা একটা বড় হল ঘরে পৌঁছলাম। সেখানে অনেক পুরানো বই আর পাণ্ডুলিপি রাখা। এটা তো একটা গোপন লাইব্রেরি, রায়হান অবাক হয়ে বলল। আমি একটা বই হাতে নিয়ে দেখি সেটা হস্তলিখিত। খুবই দামি কাগজে লেখা। ভাষাটা পুরানো বাংলা। রায়হান বলল, মা, এগুলো নিশ্চয়ই সেই স্বাধীনতা সেনানীর সংগ্রহ। তিনি ইতিহাসের একজন পণ্ডিত মানুষও ছিলেন। আমরা সেখানে অনেক দুর্লভ বই পেলাম। এমনকি কিছু বিদেশি ভাষার বইও ছিল। এই আবিষ্কারের পর আমাদের বাড়িটা সত্যিই ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষিত হল। সরকার থেকে আমাদের বাড়িটার যত্ন নেওয়ার জন্য একজন কেয়ারটেকার নিযুক্ত করা হল। আমাদের বাড়িতে এখন প্রতিদিন ইতিহাসপ্রেমী মানুষেরা আসেন। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানেন। রায়হান এখন ইতিহাস বিভাগে মাস্টার্স করছে। তার স্বপ্ন একজন বিখ্যাত ইতিহাসবিদ হওয়ার। সুমিও এই ঘটনার পর ইতিহাসে খুব আগ্রহী হয়ে উঠেছে। সে বলে, আমিও বড় হয়ে ভাইয়ার মতো ইতিহাস নিয়ে কাজ করব। আমার স্বামী রজত এখন আমাদের বাড়ির ইতিহাস নিয়ে একটা বই লিখছেন। তিনি বলেছেন, আমাদের এই আবিষ্কারের গল্প সবার জানা উচিত। আর আমি গর্বিত যে আমার পরিবার দেশের ইতিহাস সংরক্ষণে অবদান রাখতে পেরেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, সেই যে শুরুতে রায়হান আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল, সেটা আসলে সত্যিই দরকার হয়েছিল। জাদুঘর থেকে আমাদের যে সম্মানী দিয়েছে সেটা একটা জয়েন্ট অ্যাকাউন্ট রাখতে হয়েছিল, যাতে আমাদের পরিবারের সবাই সেই টাকা দিয়ে ইতিহাস গবেষণার কাজে ব্যয় করতে পারি। রায়হান হেসে বলল, দেখলে মা, আমার জয়েন্ট অ্যাকাউন্ট খোলার আইডিয়াটা শেষ পর্যন্ত কাজে লেগেছে। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় জীবনে কত অপ্রত্যাশিত সুন্দর জিনিস ঘটতে পারে। আমরা ভেবেছিলাম শুধু টাকার কথা, কিন্তু পেলাম দেশের ইতিহাসের অমূল্য নিদর্শন। আমাদের পরিবারটা এখন আগের চেয়ে অনেক বেশি একসাথে। আমরা সবাই মিলে ইতিহাস নিয়ে গবেষণা করি, নতুন নতুন জিনিস আবিষ্কার করার চেষ্টা করি। রায়হানের বন্ধু অভিজিৎ এখন আমাদের বাড়ির নিয়মিত অতিথি। সে আর্কিটেকচারের ছাত্র হিসেবে আমাদের বাড়ির গঠন নিয়ে গবেষণা করছে। সুমির স্কুলের বন্ধুরা এখন আমাদের বাড়িকে ট্রেজার হাউস বলে ডাকে। সুমি এই নামে খুশি। আর আমি আর রজত,
আমরা বুঝতে পারছি যে আমাদের সন্তানেরা কত মেধাবী আর দেশপ্রেমিক। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে পরিবারের সবাই যখন একসাথে কোনো ভালো কাজে অংশ নেয়, তখন সেটা শুধু নিজেদের জন্যই ভালো না, সমাজের জন্যও ভালো। আজও যখন আমি আমাদের বাড়ির গুপ্ত কক্ষে যাই, তখন মনে হয় যেন আমি অতীতের সাথে কথা বলছি, সেই স্বাধীনতা সেনানীর আত্মার সাথে। আমার বিশ্বাস, তিনি আমাদের উপর খুশি আছেন যে আমরা তার রেখে যাওয়া ইতিহাসের যত্ন নিচ্ছি। এই ঘটনা আমাদের পরিবারে নতুন এক মাত্রা যোগ করেছে। আমরা এখন শুধু একটা পরিবার নই, আমরা একটা ঐতিহাসিক পরিবার। রায়হান এখন স্থানীয় ইতিহাস সোসাইটির সদস্য। সে নিয়মিত লেকচার দেয় কিভাবে ঘরে বসে ইতিহাসের গবেষণা করা যায়। সুমি তার স্কুলে একটা ইতিহাস ক্লাব চালু করেছে। তারা প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে এসে মিটিং করে। রজত তার বই লেখা শেষ করেছেন। বইটির নাম দিয়েছেন গুপ্ত কক্ষের রহস্য। প্রকাশক বলেছেন এই বই অনেক জনপ্রিয় হবে। আর আমি এখন স্থানীয় মহিলা সংস্থার সভাপতি। আমি অন্যান্য মহিলাদের উৎসাহিত করি যেন তারাও তাদের বাড়িঘরের ইতিহাস নিয়ে গবেষণা করেন। কয়েক মাস পর আমাদের বাড়িতে আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটল। একদিন সকালে আমি দেখি আমাদের বাগানে একটি পুরানো কুয়া আছে যেটা আমরা আগে খেয়াল করিনি। কুয়াটা লতাপাতায় ঢেকে ছিল। রায়হান বলল, মা, এই কুয়াটাও নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আমরা কুয়াটা পরিষ্কার করতে লাগলাম। কুয়ার ভিতরে পানি ছিল না, বরং একটা সিঁড়ি নিচে নেমে গেছে। এটা তো আরেকটা গুপ্ত পথ, সুমি উত্তেজিত হয়ে বলল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সেখানে একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষ। দেয়াল জুড়ে অনেক চিত্রকর্ম আঁকা। রজত বলল, এইগুলো তো অসাধারণ চিত্রকর্ম। এগুলো নিশ্চয়ই সেই জমিদারের আমলের। চিত্রগুলোতে সেই সময়কার মানুষের জীবনযাত্রার ছবি আঁকা ছিল। কৃষক, তাঁতি, কামার, কুমার, সবার ছবি। আমি একটা চিত্র দেখে অবাক হয়ে গেলাম। সেখানে একজন মহিলাকে দেখানো হয়েছে যিনি মানুষদের চিকিৎসা করছেন। এই মহিলাটি নিশ্চয়ই একজন ডাক্তার ছিলেন, আমি বললাম। রায়হান ভালো করে দেখে বলল, হ্যাঁ মা। আর দেখো, এই চিত্রের নিচে কিছু লেখা আছে। আমরা পরে দেখলাম সেখানে লেখা, রানী কমলা দেবী, গ্রামের সেবিকা। মানে এই এলাকায় একজন মহিলা ডাক্তার ছিলেন যিনি গরিব মানুষদের সেবা করতেন, আমি গর্বের সাথে বললাম। সুমি বলল, তাহলে তো আমাদের এলাকার মহিলাদের একটা গৌরবময় ইতিহাস আছে। আমি সিদ্ধান্ত নিলাম এই তথ্যটা আমাদের মহিলা সংস্থায় শেয়ার করব। অন্য মহিলারাও জানুক যে আমাদের পূর্বপুরুষ মহিলারা কত উন্নত ছিলেন। পরের দিন আমি মহিলা সংস্থার মিটিংয়ে এই আবিষ্কারের কথা বললাম। সবাই অবাক হয়ে গেল। সংস্থার সদস্য রীতা বলল, প্রিয়াঙ্কা, এই তথ্য দিয়ে আমরা একটা প্রদর্শনী করতে পারি। আমরা সিদ্ধান্ত নিলাম একটা নারী ইতিহাস প্রদর্শনী করব। আমাদের বাড়িতেই এই প্রদর্শনী হবে। রায়হান আমাদের সাহায্য করল প্রদর্শনীর জন্য তথ্য সংগ্রহ করতে। সে জানতে পারল যে রানী কমলা দেবী শুধু ডাক্তারই ছিলেন না, তিনি একজন শিক্ষিকাও ছিলেন। প্রদর্শনীর দিন অনেক মানুষ এসেছিল। এমনকি পাশের জেলা থেকেও মানুষ এসেছিল। একজন বয়স্ক মহিলা এসে আমাকে বললেন, আমার দাদিমা আমাকে রানী কমলা দেবীর গল্প বলতেন। আমি ভাবতাম ওটা রূপকথার গল্প। এখন তো প্রমাণ পেয়ে গেলেন যে ওটা সত্যি ছিল, আমি বললাম। প্রদর্শনী এত সফল হল যে স্থানীয় টিভি চ্যানেল আমাদের ইন্টারভিউ নিল। আমাদের গল্প সারা দেশে পৌঁছে গেল। কয়েক সপ্তাহ পর ঢাকা থেকে একজন ইতিহাসবিদ আমাদের সাথে দেখা করতে এলেন। তিনি আমাদের আবিষ্কার নিয়ে একটা গবেষণাপত্র লিখবেন বলে জানালেন। রায়হান তার সাথে অনেক আলোচনা করল। ইতিহাসবিদ বললেন, তুমি খুব মেধাবী। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। এদিকে সুমি তার স্কুলে ইয়ং হিস্টোরিয়ান পুরস্কার পেল। সে আমাদের পারিবারিক আবিষ্কারের উপর একটা প্রেজেন্টেশন দিয়েছিল। রজতের বই প্রকাশ হওয়ার পর অনেক পাঠক আমাদের বাড়িতে আসতে শুরু করল। আমাদের বাড়ি এখন একটা পর্যটন স্থান হয়ে উঠেছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়িতে একটা ছোট ক্যাফে খুলব, যেখানে দর্শনার্থীরা চা-নাশতা করতে পারবেন আর আমাদের আবিষ্কারের গল্প শুনতে পারবেন। ক্যাফেটা খোলার পর আমাদের আয় বেড়ে গেল। আমরা সেই আয় দিয়ে আরও ইতিহাস গবেষণায় বিনিয়োগ করলাম। রায়হান এখন একটা ইউটিউব চ্যানেল চালু করেছে যেখানে সে ইতিহাসের গল্প বলে। তার চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার। সুমিও তার ভাইয়ার সাথে মাঝে মাঝে ভিডিও বানা। তার স্কুলের বন্ধুরা তাকে ইতিহাসের রানী বলে ডাকে। রজত তার দ্বিতীয় বই লিখছেন। এবারের বিষয় রানী কমলা দেবীর জীবনী। তিনি বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করছেন। আমি এখন স্থানীয় ইতিহাস কমিটির একজন সদস্য।
আমাদের এলাকার অন্যান্য ঐতিহাসিক স্থান খুঁজে বের করা আমার কাজ। গত মাসে আমরা আরেকটি পুরানো বাড়িতে একটা গুপ্ত সুড়ঙ্গ পেয়েছি। সেটা নিয়েও গবেষণা চলছে। আমাদের পরিবারের এই সাফল্য দেখে এলাকার অন্যান্য পরিবারও তাদের বাড়িঘরের ইতিহাস নিয়ে আগ্রহী হয়ে উঠেছে। গত সপ্তাহে আমাদের পাশের বাড়ির রহিম চাচা একটা পুরানো তলোয়ার পেয়েছেন তার মাচার নিচে। সেটাও মুঘল আমলের বলে মনে করা হচ্ছে। আমাদের এলাকা এখন হেরিটেজ ভিলেজ হিসেবে পরিচিত। সরকার এখানে একটা হেরিটেজ মিউজিয়াম বানানোর কথা ভাবছে। আমি যখন এই সব অগ্রগতির কথা ভাবি, তখন মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন রায়হান আমাকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার কথা বলেছিল। সেদিন আমি ভেবেছিলাম এটা একটা সাধারণ ব্যাংকিং বিষয়। কিন্তু আসলে সেটাই ছিল আমাদের এই অসাধারণ যাত্রার শুরু। আজ আমি বুঝতে পারি যে জীবনে কখন কী ঘটবে তা কেউ জানে না। একটা ছোট ঘটনা থেকে কত বড় পরিবর্তন আসতে পারে। আমাদের পরিবার এখন শুধু আমাদের নিজেদের জন্য নয়, সমাজের জন্য কাজ করছে। আমরা আমাদের ইতিহাস সংরক্ষণ করছি, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছি। রায়হান এখন বলে, মা, আমার সেই জয়েন্ট অ্যাকাউন্টের আইডিয়া কেমন ছিল? আমি হেসে বলি, খুবই ভালো ছিল। তবে যা পেয়েছি তা টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান। সত্যিই, আমরা টাকার পরিবর্তে পেয়েছি ইতিহাস, গর্ব, সম্মান আর একটা উদ্দেশ্যময় জীবন। আজ যখন আমি আমাদের বাড়ির গুপ্ত কক্ষে বসে এই গল্প লিখছি, তখন মনে হচ্ছে যেন আমি একটা স্বপ্নের মধ্যে আছি। কিন্তু এটা কোনো স্বপ্ন নয়, এটা আমাদের বাস্তব জীবন। একটা জীবন যা ইতিহাসের সাথে মিশে গেছে। আমাদের এই গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন। তারাও তাদের নিজেদের ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করছেন। আমি বিশ্বাস করি প্রতিটা বাড়ির, প্রতিটা পরিবারের নিজস্ব একটা ইতিহাস আছে। শুধু সেটা খুঁজে বের করার অধৈর্য আর সাহস থাকতে হয়। আমাদের গল্পটা এখানেই শেষ। তবে আমাদের যাত্রা শেষ নয়। আমরা এখনও নতুন নতুন আবিষ্কারের অপেক্ষায় আছি। কে জানে আগামীকাল আবার কী রহস্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা প্রস্তুত সেই রহস্যের মুখোমুখি হতে। আর হ্যাঁ, রায়হানের সেই জয়েন্ট অ্যাকাউন্টটা এখনও আছে। সেখানে আমরা আমাদের সব আয় জমা রাখি আর ইতিহাস গবেষণায় খরচ করি। এভাবেই আমাদের পরিবারের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, ইতিহাসের অভিভাবক হিসেবে। নূরের সন্ধান। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে। বাগদাদের এক প্রত্যন্ত এলাকায় বাস করত ইউসুফ নামে এক যুবক। তার বয়স মাত্র ২০ বছর, কিন্তু জীবনের কঠিন পরীক্ষা তাকে অনেক পরিপক্ব করে তুলেছিল। ছোটবেলায় পিতামাতা উভয়কেই হারিয়ে সে একা বড় হয়েছিল তার দাদাজানের কাছে। দাদাজান ছিলেন একজন নেককার বৃদ্ধ মানুষ। তিনি ইউসুফকে কুরআন হাদিসের শিক্ষা দিয়েছিলেন, নামাজ রোজার গুরুত্ব বুঝিয়েছিলেন। কিন্তু গত বছর দাদাজানও চলে গেছেন আল্লাহর কাছে। এখন ইউসুফ একেবারেই একা। একাকিত্বের যন্ত্রণা ইউসুফ ধীরে ধীরে দিনের পথ থেকে দূরে সরে যেতে লাগল। নামাজ ছুটে যেত, কুরআন তিলাওয়াত বন্ধ হয়ে গেল। রোজগারের জন্য সে বাজারে একটা ছোট দোকানে কাজ নিল, কিন্তু সেখানকার পরিবেশও ভাল ছিল না। সহকর্মীরা সবসময় গীবত, পরনিন্দা আর অশ্লীল কথাবার্তা মত্ত থাকত। দিন যতই যেতে লাগল, ইউসুফের মনে অশান্তি ততই বাড়তে লাগল। রাতে ঘুম আসত না, খাবারে স্বাদ পেত না। মনে হতো যেন জীবনটাই অর্থহীন। সে ভাবতে লাগল, কেন আল্লাহ আমার সবকিছু কেড়ে নিলেন? আমার কি কোনো অপরাধ ছিল? এক শুক্রবার সন্ধ্যায় ইউসুফ বসেছিল তার ছোট্ট ঘরের জানালার পাশে। বাইরে বৃষ্টি পড়ছিল। হঠাৎ তার কানে এল আয়ানের সুমধুর আওয়াজ। মাগরিবের আয়ান। সেই পরিচিত সুরে তার মন কেমন যেন করে উঠল। দাদাজানের কথা মনে পড়ে গেল। দাদাজান সব সময় বলতেন, বেটা, যখন জীবনে অন্ধকার নেমে আসবে, তখন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তিনিই একমাত্র যিনি সব দুঃখকষ্টের সমাধান দিতে পারেন গো। দ্বিতীয় অধ্যায়, প্রথম আলো। পরদিন শনিবার। ইউসুফ স্বপ্নে দেখল তার দাদাজান তাকে ডাকছেন, ইউসুফ, তুমি পথ হারিয়ে ফেলেছ। আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। তিনি অবশ্যই তোমার জন্য একটা পথ বের করে দেবেন। কিন্তু তোমাকে আগে তার কাছে ফিরে যেতে হবে গু। স্বপ্ন দেখে ইউসুফের মন ভাল হয়ে গেল। সে ফজরের আয়ানের আগেই উঠে পড়ল। অজু করে নামাজ পড়ল। কতদিন বাদে নামাজ শেষে সে দোয়া করল, হে আল্লাহ, আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে সঠিক পথ দেখান। আমার জীবনে নূর দান করুন গু। সেদিন দোকানে গিয়ে ইউসুফ লক্ষ্য করল, একজন বয়স্ক লোক দোকানের সামনে দাঁড়িয়ে কিছু খুঁজছেন। তার পোশাক আশাক দেখে মনে হচ্ছিল তিনি দিনদার মানুষ।
লম্বা দাড়ি, সাদা পোশাক, মাথায় সাদা টুপি। আসসালামু আলাইকুম ভাই, বৃদ্ধ লোকটি ইউসুফকে সালাম দিলেন। ওয়া আলাইকুমুসসালাম, ইউসুফ জবাব দিল। কতদিন বাদে কেউ তাকে সালাম দিল। ভাই, এই এলাকায় কোনো ভাল মসজিদ আছে কিনা জানেন? আমি নতুন এসেছি। ইউসুফ তাকে কাছের মসজিদের ঠিকানা দিয়ে দিল। লোকটি চলে যাওয়ার সময় বললেন, ভাই, আপনি কি নামাজ পড়েন? এই প্রশ্নে ইউসুফ কেমন যেন লজ্জা পেল। হ্যাঁ, পড়ি। তবে মাঝে মাঝে ছুটে যায়। কোনো ব্যাপার নেই। আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। আপনি যদি চান, আমার সাথে মাগরিবের নামাজ পড়তে পারেন। ইউসুফ রাজি হয়ে গেল। তৃতীয় অধ্যায়, নতুন বন্ধু। সন্ধ্যায় মসজিদে গিয়ে ইউসুফ দেখল বৃদ্ধ লোকটি ইতিমধ্যে জামাতের জন্য অপেক্ষা করছেন। তার নাম উস্তাদ আব্দুর রহমান। তিনি অনেক বছর ধরে ইসলামিক শিক্ষা নিয়ে কাজ করছেন। নামাজের পর উস্তাদ আব্দুর রহমান ইউসুফকে বললেন, ভাই, আপনার চোখে মুখে একটা দুঃখের ছায়া দেখতে পাচ্ছি। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হয়তো কোনো সাহায্য করতে পারি। ইউসুফ প্রথমে দ্বিধা করল, কিন্তু উস্তাদের আন্তরিকতা দেখে সে তার সব কথা খুলে বলল। পিতামাতার মৃত্যু, দাদাজানের চলে যাওয়া, একাকিত্ব, দিন থেকে দূরে সরে যাওয়া, সব। উস্তাদ আব্দুর রহমান ধৈর্য ধরে সব শুনলেন। তারপর বললেন, ভাই ইউসুফ, আপনি ভাবছেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, কিন্তু আসলে তিনি আপনাকে তৈরি করছেন আরও বড় কিছুর জন্য। কি রকম? দেখুন, হরত ইউসুফ এর কথা। তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল। তাকে দাস হিসেবে বিক্রি করা হল। তারপর মিথ্যা অভিযোগে জেলে দেওয়া হল। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে মিশরের শাসক বানিয়ে দিলেন। কেন? কারণ প্রতিটি পরীক্ষা তাকে আরও শক্তিশালী করেছিল। ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু উস্তাদ, আমি তো তার মতো নবী নই। আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, কিন্তু আল্লাহর রহমত সবার জন্য। তিনি কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকাজ করে, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী সুখের বাগান। আপনিও পারবেন, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। চতুর্থ অধ্যায়, শিক্ষার শুরু। উস্তাদ আব্দুর রহমান ইউসুফকে প্রতিদিন মাগরিবের পর মসজিদে আসার জন্য অনুরোধ করলেন। আমি আপনাকে কুরআন হাদিসের কিছু শিক্ষা দিতে চাই। দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন আসে। প্রথমে ইউসুফ একটু দ্বিধায় ছিল। কাজের পর ক্লান্তি লাগত। কিন্তু উস্তাদের কথায় সে রাজি হল। প্রথম দিন উস্তাদ ইউসুফকে সূরা ফাতিহা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে দিলেন। ইউসুফ ভাই, দেখুন এই আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইজাকা নাস্তাইন, এর অর্থ হল আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। এই একটা আয়াতেই আল্লাহ আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। কিভাবে উস্তাদ? যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহই একমাত্র সাহায্যকারী, তখন আর কোনো ভয় থাকবে না। মানুষের কাছে হাত পাততে হবে না। শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। দ্বিতীয় দিন উস্তাদ তাকে নামাজের গুরুত্ব সম্পর্কে বললেন। নামাজ হল মুমিনের মিরাজ। যখন আপনি নামাজে দাঁড়ান, তখন আপনি আল্লাহর সামনে দাঁড়ান। পৃথিবীর সব চিন্তাভাবনা ছেড়ে দিয়ে শুধু তার কথা ভাবুন। তৃতীয় দিন বিষয় ছিল সবর বা ধৈর্যের। ইউসুফ ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যারা সবর করে তাদের সাথে আল্লাহ আছেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, ধৈর্য ধরে রাখতে হবে। মনে রাখবেন, রাতের পর দিন আসেই। পঞ্চম অধ্যায়, পরিবর্তনের শুরু। দিন দিন ইউসুফের মধ্যে পরিবর্তন আসতে লাগল। নিয়মিত নামাজ পড়া শুরু করল। ফজরের আয়ানের সাথে সাথেই উঠে যেত। কুরআন তিলাওয়াত করত। উস্তাদের কাছ থেকে শেখা দোয়াগুলো প্রতিদিন পড়ত। দোকানে কাজের সময়ও সে চেষ্টা করত সৎ থাকার। সহকর্মীরা যখন গীবত পরনিন্দা করত, সে সেখান থেকে সরে যেত। কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করত। কারো সাথে ঝগড়া করত না। 1 মাস পর দোকানের মালিক ইউসুফকে ডাকল। ইউসুফ, তুমি কি ইদানিং কোন কোর্স করেছ? না তো, কেন? তোমার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। কাস্টমাররা তোমার প্রশংসা করছে। তুমি সব সময় হাসি মুখে কাজ করছ। আমি তোমার বেতন বাড়িয়ে দিতে চাই। ইউসুফ অবাক হয়ে গেল। সে তো কোনো বিশেষ কিছু করেনি, শুধু ইসলামিক শিক্ষামতে চলার চেষ্টা করেছে। সেদিন সন্ধ্যায় মসজিদে গিয়ে সে উস্তাদকে এই খবর জানাল। উস্তাদ হেসে বললেন, ভাই, এটাই হলো ইসলামের শক্তি। যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, তখন তিনিই আপনার জন্য পথ তৈরি করে দেন। ষষ্ঠ অধ্যায়, নতুন দায়িত্ব।
বেতন বৃদ্ধি পাওয়ার পর ইউসুফ চিন্তা করল, এই অতিরিক্ত টাকা দিয়ে সে কি করবে। উস্তাদের কাছে পরামর্শ চাইল। উস্তাদ বললেন, ইউসুফ ভাই, আল্লাহ যখন আমাদের রিজিক বাড়িয়ে দেন তখন আমাদের দায়িত্বও বাড়ে। গরিব দুঃখীদের সাহায্য করুন, এতিমদের খোঁজ নিন, মসজিদের কাজে সাহায্য করুন। ইউসুফ তাই করতে লাগল। প্রতি মাসে তার বেতনের একটা অংশ গরিব মানুষদের মধ্যে বিতরণ করতে লাগল। মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সাহায্য করতে লাগল। একদিন সে জানতে পারল তার পাড়ার এক বিধবা মহিলার ছোট ছেলেটা অসুস্থ, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। ইউসুফ সাথে সাথে তাদের সব খরচ বহন করল। বিধবা মহিলা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আল্লাহ তোমার মঙ্গল করুন, তুমি না থাকলে আমি কি করতাম। এই কথা শুনে ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ে গেল দাদাজানের কথা, বেটা, মানুষের কাজে এসে দাও, আল্লাহ তোমার কাজে এসে দেবেন। সপ্তম অধ্যায়, বড় পরীক্ষা। জীবন যখন স্বাভাবিক হয়ে আসছিল তখনই এল এক বড় পরীক্ষা। দোকানের মালিক অসুস্থ হয়ে পড়ল। তার ছেলে দোকান দেখাশোনা করতে এল, কিন্তু সে ছিল একদম অন্য রকমের মানুষ। নতুন মালিক ইউসুফকে বলল, দেখো, ব্যবসায় লাভ বাড়াতে হবে, কাস্টমারদের কাছে দামি জিনিসগুলো বেশি দামে বেচতে হবে, তারা না কিনলে বুঝিয়ে সুঝিয়ে কিনতে বাধ্য করতে হবে। ইউসুফ বলল, কিন্তু এটা তো ঠকানো হবে, ইসলামে এটা হারাম। ধর্মের কথা এখানে আনবেন না, এটা ব্যবসা, সবাই এভাবেই করে। কি? ইউসুফ খুব চিন্তায় পড়ে গেল। এই কাজ করা তার জন্য হারাম, কিন্তু কাজ না করলে চলবে কিভাবে? সেদিন সন্ধ্যায় উস্তাদের কাছে গিয়ে সব বলল। উস্তাদ বললেন, ইউসুফ ভাই, আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। কিন্তু উস্তাদ, চাকরি চলে গেলে খাব কি? আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি আপনাকে হারাম কাজ করতে বলেননি। হালাল রিজিকের জন্য সবর করুন, দেখবেন তিনি আরও ভালো কিছু দিয়ে দেবেন। অষ্টম অধ্যায়, ঈমানের পরীক্ষা। পরদিন ইউসুফ দৃঢ়তার সাথে নতুন মালিককে বলল, সর, আমি এই কাজ করতে পারব না, এটা আমার ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে। মালিক রেগে মেগে বলল, তাহলে চাকরি ছেড়ে দাও, আমার এই ধরনের কর্মী দরকার নেই। ইউসুফ মাথা নিচু করে বলল, ঠিক আছে স্যার। সেদিনই তার চাকরি চলে গেল। বাড়িতে এসে ইউসুফ নামাজের জায়নামাজে বসে দোয়া করল, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য হারাম কাজ করিনি, এখন আপনি আমার একমাত্র আশ্রয়, আমাকে হালাল রিজিক দান করুন। কয়েকদিন কেটে গেল। ইউসুফ বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করল, কিন্তু কোথাও ভালো কিছু পেল না। কিন্তু সে হতাশ হল না। নিয়মিত নামাজ তিলাওয়াত করত, উস্তাদের কাছে গিয়ে দিনের শিক্ষা নিত। এক সপ্তাহ পর জুমার নামাজ পড়তে গিয়ে ইউসুফ দেখল মসজিদে এক অচেনা ভদ্রলোক বসে আছেন। নামাজের পর সেই ভদ্রলোক তার কাছে এলেন। ভাই, আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। ইউসুফ মনে করার চেষ্টা করল, তারপর মনে পড়ল, হ্যাঁ স্যার, আমি গত মাসে আপনার দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনার ব্যবহার খুব ভালো ছিল। আমি হাজি সাহেব, একটা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা আছে। আপনি কি কাজ করেন? ইউসুফ তার পুরো গল্প বলল। হাজি সাহেব শুনে বললেন, মাশাল্লাহ, ধর্মের জন্য চাকরি ছেড়ে দিয়েছেন, এমন মানুষ এখন খুব কমই আছে। আমার একটা প্রস্তাব আছে। নবম অধ্যায়, নতুন সূচনা। হাজি সাহেব ইউসুফকে তার অফিসে নিয়ে গেলেন। সেখানে দেখিয়ে বললেন, দেখুন, আমার ব্যবসা অনেক বড়, কিন্তু সততার সাথে কাজ করার মতো মানুষ পাওয়া কঠিন। আপনি যদি রাজি হন তাহলে আমার সহকারী হিসেবে কাজ করতে পারেন। ইউসুফ খুশিতে বলল, অবশ্যই স্যার, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? যদি কোনো কাজ ইসলামের বিরুদ্ধে হয় সেটা আমি করতে পারব না। হাজি সাহেব হেসে বললেন, এজন্যই তো আপনাকে নিতে চাচ্ছি। আমিও চাই আমার ব্যবসা সম্পূর্ণ হালাল হোক, আপনি আমাকে সাহায্য করুন। ইউসুফের নতুন জীবন শুরু হল। হাজি সাহেবের সাথে কাজ করতে গিয়ে সে শিখল কিভাবে ইসলামিক নীতিমালা মেনে ব্যবসা করতে হয়। হাজি সাহেব তাকে বিভিন্ন দেশের সাথে ব্যবসার কাজ শেখালেন। কয়েক মাসের মধ্যে ইউসুফ একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠল। তার বেতনও আগের চেয়ে 3 গুণ বেড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে এমন একটা কাজ পেল যেটা তার ধর্মীয় বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ।
দশম অধ্যায় সমাজসেবার পথে। একদিন হাজী সাহেব ইউসুফকে বললেন, ভাই, আল্লাহ আমাদের ব্যবসায় অনেক বরকত দিয়েছেন। এখন আমাদের উচিত সমাজের জন্য কিছু করা। আপনার কি মতো? ইউসুফ বলল, হ্যাঁ স্যার, আমিও এমনটাই ভাবছিলাম। তারা মিলে সিদ্ধান্ত নিলেন একটা দাতব্য সংস্থা গঠন করবেন। তাদের লক্ষ্য হবে এতিম শিশুদের শিক্ষা ও লালনপালন, গরিব পরিবারের সাহায্য এবং যুবকদের দক্ষতা উন্নয়ন। উস্তাদ আব্দুর রহমানও এই কাজে যুক্ত হলেন। তিনি ইসলামিক শিক্ষার বিষয়গুলো দেখাশোনা করতে লাগলেন। 3 মাসের মধ্যে তাদের সংস্থা নূর ফাউন্ডেশন নামে যাত্রা শুরু করল। প্রথম প্রকল্প হিসেবে তারা 500 জন এতিম শিশুর শিক্ষার দায়িত্ব নিলেন। ইউসুফ নিজেই সন্ধ্যায় এই শিশুদের পড়াতে যেতেন। শুধু পার্থিব বিষয় নয়, কুরআন হাদিস, ইসলামিক আদব কায়দাও শেখাতেন। একদিন একটা ছোট্ট ছেলে তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি কেন আমাদের এত সাহায্য করেন? ইউসুফ হেসে বলল, বেটা, আমিও একসময় এতিম ছিলাম। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমারও কর্তব্য তোমাদের সাহায্য করা। একাদশ অধ্যায় বিপদের মোকাবেলা। কিছু দুষ্ট লোক ইউসুফদের এই কাজ সহ্য করতে পারল না। তারা নানা ধরনের বাধা সৃষ্টি করতে লাগল। একদিন তারা পুলিশে মিথ্যা রিপোর্ট করল যে নূর ফাউন্ডেশন সন্দেহজনক কাজ করছে। পুলিশ এসে তল্লাশি চালাল। ইউসুফ ও হাজী সাহেবকে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কোনো অপরাধ পেল না। বরং পুলিশ অফিসারও তাদের কাজের প্রশংসা করলেন। কিন্তু এই ঘটনায় ইউসুফ খুব মন খারাপ করল। উস্তাদকে বলল, উস্তাদ, আমরা ভালো কাজ করতে গেলেই কেন এত বাধা? উস্তাদ বললেন, ভাই, এটাই দুনিয়ার নিয়ম। যারা সত্যের পথে চলে, শয়তান তাদের বাধা দিতেই থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তারা আল্লাহর নূর নেভাতে চায়, কিন্তু আল্লাহ তার নূর পূর্ণ করবেনই। তাহলে আমাদের কি করা উচিত? ধৈর্য রাখুন। আপনার কাজ চালিয়ে যান। দোয়া করতে থাকুন। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। দ্বাদশ অধ্যায় সফলতার স্বাদ। ধৈর্য ও কঠোর পরিশ্রমের ফল পেতে বেশি দেরি হল না। নূর ফাউন্ডেশনের কাজ দেখে এলাকার মানুষজন সাহায্যের হাত বাড়িয়ে দিল। অনেক ধনী ব্যক্তি দান করতে এগিয়ে এলেন। সরকারি কর্মকর্তারাও তাদের কাজের প্রশংসা করলেন। স্থানীয় এমপি এসে বললেন, আপনারা যে কাজ করছেন, এটা সরকারের চেয়েও ভালো। আমরা আপনাদের সব ধরনের সহায়তা দেব। 1 বছরের মধ্যেই নূর ফাউন্ডেশন 200 জন এতিম শিশুর দায়িত্ব নিল। তাদের জন্য একটা আবাসিক স্কুল তৈরি করল। সেখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও দেওয়া হতো। ইউসুফ একদিন স্কুল পরিদর্শনে গিয়ে দেখল, ছোট্ট একটা মেয়ে একটা কাগজে কিছু লিখছে। কাছে গিয়ে দেখল, সে লিখেছে, আল্লাহ, তুমি ইউসুফ ভাইকে দীর্ঘজীবী করো। তিনি আমাদের বাবার মতো। আমরা তাকে ভালোবাসি। এই কথা পড়ে ইউসুফের চোখে পানি এসে গেল। মনে পড়ল দাদাজানের কথা, বেটা, জীবনের আসল সার্থকতা হল মানুষের উপকারে আসা। ত্রয়োদশ অধ্যায় নতুন স্বপ্ন। 3 বছর পর নূর ফাউন্ডেশন দেশের অন্যতম সেরা দাতব্য প্রতিষ্ঠানে পরিণত হল। ইউসুফ এখন একজন সম্মানিত ব্যক্তিত্ব। কিন্তু সাফল্য তাকে অহংকারী করেনি, বরং আরও নম্র হয়েছে। হাজী সাহেব একদিন তাকে বললেন, ইউসুফ ভাই, আপনার বিয়ের বয়স হয়েছে। পরিবার করুন। আল্লাহ সন্তান দিলে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলবেন। ইউসুফ বলল, হ্যাঁ স্যার, আমিও ভাবছি। কিন্তু এমন একজনকে চাই যে দিনের কাজে সাহায্য করবে। কয়েক মাস পর উস্তাদ আব্দুর রহমান একটা প্রস্তাব নিয়ে এলেন। তার এক পুরনো বন্ধুর মেয়ে আয়েশা। সে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছে। অনেক দিনদার এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর আয়েশা নূর ফাউন্ডেশনের মহিলাদের শিক্ষা বিভাগের দায়িত্ব নিল। তার হাত ধরে অনেক মহিলা কুরআন শিক্ষা ও হস্তশিল্পের প্রশিক্ষণ পেতে লাগল। 1 বছর পর তাদের প্রথম সন্তান হল, একটা ছেলে। তারা তার নাম রাখল নূর, যার অর্থ আলো। কারণ এই শিশুই তাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চতুর্দশ অধ্যায় বিশ্বব্যাপী প্রভাব। নূর ফাউন্ডেশনের সুনাম দেশের সীমানা পেরিয়ে বিদেশেও পৌঁছে গেল। বিভিন্ন দেশের ইসলামিক সংস্থা তাদের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করল। ইউসুফ ও তার টিম একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিল। সেখানে তারা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করল। অনেক দেশের প্রতিনিধিরা তাদের পদ্ধতি অনুসরণ করতে আগ্রহ দেখাল। একজন আমেরিকান মুসলিম ব্যবসায়ী ইউসুফকে বললেন, ব্রাদার, ইউর স্টোরি ইজ ইন্সপায়ারিং। ক্যান ইউ হেল্প আস স্টার্ট সামথিং সিমিলার ইন আওয়ার কান্ট্রি? ইউসুফ রাজি হয়ে গেল।
তারা সিদ্ধান্ত নীল নূর ফাউন্ডেশনের আন্তর্জাতিক শাখা খোলার। পরবর্তী ৩ বছরে তাদের শাখা খুলল আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ায়। সবখানেই একই নীতি, হালাল উপায়ে অর্থ সংগ্রহ এবং এতিম শিশু ও গরিবদের সাহায্য। পঞ্চদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। ১০ বছর পর ইউসুফের এখন ৩টি সন্তান, নূর, হুদা আর তাহা। ৩টি শিশুই খুবই ভালো। তারা ছোটবেলা থেকেই পিতামাতার কাছে দ্বীনের শিক্ষা পেয়েছে। নূর এখন ১০ বছর বয়সী। সে প্রায়ই বাবার সাথে ফাউন্ডেশনে যায়। এতিম শিশুদের সাথে খেলে, তাদের গল্প বলে। একদিন নূর তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন এতিম বাচ্চাদের এত ভালোবাসেন? ইউসুফ তার ছেলেকে কোলে নিয়ে বলল, বেটা, আব্বু একসময় এতিম ছিল। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। এখন আমার কর্তব্য অন্যদের সাহায্য করা। আব্বু, আমিও বড় হয়ে এতিম বাচ্চাদের সাহায্য করব। এই কথা শুনে ইউসুফ খুশিতে তার ছেলেকে জড়িয়ে ধরল। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। ষোড়শ অধ্যায়, উস্তাদের বিদায়। এদিকে উস্তাদ আব্দুর রহমানের বয়স অনেক হয়েছে। তিনি এখন ৮০ বছরের বৃদ্ধ। কিন্তু এখনও মসজিদে তালিম দেন। নূর ফাউন্ডেশনের কাজেও সাহায্য করেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ইউসুফ সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার বলল তার অবস্থা গুরুতর। হাসপাতালের বেডে শুয়ে উস্তাদ ইউসুফকে ডাকলেন। ইউসুফ ভাই, আসুন। ইউসুফ কাছে গেল। উস্তাদ তার হাত ধরে বললেন, আমার সময় শেষ হয়ে এসেছে। কিন্তু আমি খুশি। আপনি আমার স্বপ্নকে বাস্তব করেছেন। উস্তাদ, এমন কথা বলবেন না। আল্লাহ আপনাকে সুস্থ করে দেবেন। না ভাই, আমি বুঝতে পারছি। আমার একটা অনুরোধ আছে। বলুন উস্তাদ। আপনি যে কাজ শুরু করেছেন সেটা চালিয়ে যাবেন। আরও মানুষকে দ্বীনের দাওয়াত দেবেন। আল্লাহর নূর সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন। ৩ দিন পর উস্তাদ আব্দুর রহমান ইন্তেকাল করলেন। তার জানাজায় হাজার হাজার মানুষ এসেছিল। সবার চোখে পানি। ইউসুফ তার কবরের পাশে দাঁড়িয়ে মনে মনে অঙ্গীকার করল, উস্তাদ, আপনার স্বপ্ন পূরণ করব। আল্লাহর নূর পৃথিবীর প্রতিটি কোণে পৌঁছে দেব। সপ্তদশ অধ্যায়, নতুন উদ্যোগ। উস্তাদের মৃত্যুর পর ইউসুফ আরও দৃঢ়সংকল্প হল। তিনি নতুন কয়েকটি প্রকল্প হাতে নিলেন। প্রথমত, নূর একাডেমিক নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করলেন। এখানে বিনামূল্যে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। কুরআনের তাফসির, হাদিস, ফিকহ, ইসলামিক ইতিহাস সব বিষয়ে কোর্স আছে। দ্বিতীয়ত, নূর পাবলিশিং নামে একটি প্রকাশনা সংস্থা খুললেন। এখানে মানসম্পন্ন ইসলামিক বই প্রকাশ করা হয়, বিশেষ করে শিশু কিশোরদের জন্য ইসলামিক গল্পের বই। তৃতীয়ত, মুসলিম যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম চালু করলেন। এখানে তারা আধুনিক প্রযুক্তি শিখে হালাল উপায়ে আয়ের রাস্তা তৈরি করতে পারে। এইসব কাজে আয়েশাও পূর্ণ সহযোগিতা করল। সে মহিলাদের জন্য আলাদা প্রোগ্রাম চালু করল। অষ্টাদশ অধ্যায়, বিশ্বব্যাপী স্বীকৃতি। ইউসুফের কাজ এখন বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘ তাকে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করল। অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল। কিন্তু ইউসুফের কাছে সবচেয়ে বড় পুরস্কার হল যখন দেখে তার গড়ে তোলা শিশুরা বড় হয়ে ভালো মানুষ হয়েছে। একদিন এক যুবক তার কাছে এল। স্যার, আমি ফারুক। আপনি আমাকে চিনতে পারছেন? ইউসুফ একটু ভেবে বলল, তুমি সেই ফারুক যে 15 বছর আগে আমাদের প্রথম ব্যাচে ছিল? জি হ্যাঁ। আমি এখন একজন ডাক্তার। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিই। এর সব ক্রেডিট আপনার। ইউসুফের চোখে পানি এসে গেল। এই তো তার আসল সফলতা। 19তম অধ্যায়, পরিবারের সাথে সময়। ব্যস্ততার মাঝেও ইউসুফ পরিবারের জন্য সময় বের করত। প্রতিদিন সন্ধ্যায় সবাই মিলে বসে কুরআন তিলাওয়াত করত। শুক্রবার সকালে পরিবার নিয়ে নানা জায়গায় ঘুরতে যেত। নূর এখন 15 বছরের যুবক। সে বাবার মতোই দিনদার এবং সমাজসেবী। স্কুলে সে একটা ইউথ হেল্প গ্রুপ গঠন করেছে। সেখানে সহপাঠীদের নানা সমস্যার সমাধান করে। হুদা 12 বছর বয়সী। সে খুব ভালো কুরআন তিলাওয়াত করে। প্রায় স্থানীয় প্রতিযোগিতায় পুরস্কার জেতে। তাহা সবার ছোট, 8 বছর বয়স। কিন্তু সেও খুব বুদ্ধিমতী। সে আরবি ভাষা শিখছে যাতে সরাসরি কুরআন হাদিস পড়তে পারে। 20 অধ্যায়, জীবনের উপলব্ধি। একদিন ইউসুফ একা বসে চিন্তা করছিল। কতটা পথ এসেছে।
পিতামাতার মৃত্যুর পর যখন একা হয়েছিল তখন মনে হয়েছিল জীবনটাই শেষ। কিন্তু আল্লাহ তার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। সেই যে দিন দাদাজানকে স্বপ্নে দেখেছিল সেদিন থেকে শুরু। উস্তাদ আব্দুর রহমানের সাথে পরিচয়, হাজী সাহেবের চাকরি, তারপর নূর ফাউন্ডেশন, আয়েশার সাথে বিয়ে, সন্তানাদি, এসব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ ছিল। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন, দোয়া করলেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত এই পথেই থাকতে পারেন। ২১তম অধ্যায়, শিক্ষা ও উপদেশ। ইউসুফ প্রায় বিভিন্ন সেমিনার আর সভায় বক্তব্য দিতেন। তিনি সবসময় তরুণদের বলতেন, ভাইয়েরা, জীবনে যত বড় সমস্যায় আসুক, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। তিনি সবচেয়ে দয়ালু, সবচেয়ে ক্ষমাশীল। যারা তার পথে চলে তিনি তাদের জন্য রাস্তা তৈরি করে দেন। কিন্তু মনে রাখবেন, শুধু দোয়া করলেই হবে না, কাজও করতে হবে। হালাল রিজিক অর্জনের জন্য পরিশ্রম করতে হবে, সৎভাবে জীবন যাপন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের সফলতা অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। যার কাছে আল্লাহ বেশি দিয়েছেন তার দায়িত্বও বেশি। ২২তম অধ্যায়, স্মৃতিচারণ। একদিন ইউসুফ আর আয়েশা তাদের পুরানো এলাকায় গেল, সেই জায়গায় যেখানে ইউসুফ একসময় দাদাজানের সাথে থাকত। বাড়িটা এখন আর নেই, সেখানে একটা আধুনিক বিল্ডিং হয়েছে। কিন্তু ইউসুফের মনে সব স্মৃতি জ্বলজ্বল করে। দেখো আয়েশা, এই জানালার পাশে বসে আমি কত রাত কেঁদেছি। ভেবেছি জীবনে আর কোনো আনন্দ নেই। আয়েশা তার স্বামীর হাত ধরে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জন্য কত সুন্দর পরিকল্পনা করে রেখেছিলেন। হ্যাঁ, এখন বুঝি দাদাজান কেন বলতেন, আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখো, তিনি জানেন কোনটা তোমার জন্য ভালো। তারা সেই পুরানো মসজিদেও গেল যেখানে উস্তাদ আব্দুর রহমানের সাথে প্রথম দেখা হয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ইউসুফ মনে মনে উস্তাদের জন্য দোয়া করল। ২৩তম অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনা। এখন ইউসুফের বয়স ৪০ পেরিয়েছে, কিন্তু তার উৎসাহ এতটুকু কমেনি। তার নতুন স্বপ্ন, নূর ইউনিভার্সিটি স্থাপন। হৃদয়ের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। ঢাকার পুরান শহরের সরু গলিতে একটি ছোট্ট দোকানে বসে আছেন আবু সাইদ। তার বয়স ৫০-এর কাছাকাছি, চুলদাড়িতে পাক ধরেছে। দোকানে বিভিন্ন রকমের বই, তাসবিহ, আতর আর ইসলামিক গ্রন্থাদি সাজানো। কিন্তু আজ তার মন ভারাক্রান্ত। বাবা, আমি আর পারছি না, কাঁদতে কাঁদতে তার সামনে এসে দাঁড়াল তার ২১ বছর বয়সী ছেলে রিফাত। বন্ধুরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে, বলে আমার বাবা পুরনো যুগের মানুষ, শুধু ধর্মের বই নিয়ে পড়ে থাকে। আমি লজ্জা পাই বাবাবু। আবু সাইদের চোখ ভিজে উঠল। তিনি জানতেন এই দিন আসবে। আধুনিক যুগে তার ছেলে তার জীবনযাত্রা নিয়ে সংকটে পড়বে। কিন্তু তিনি কখনো ভাবেননি রিফাত এতটা কষ্ট পাবে। বেটা রিফাত, আবু সাইদ তার ছেলের কাঁধে হাত রাখলেন। তুমি জানো তোমার দাদু কে ছিলেন? রিফাত মাথা নাড়ল। জানি বাবা। দাদু ছিলেন একজন বিখ্যাত ব্যবসায়ী। তার অনেক কারখানা ছিল। তা ঠিক। কিন্তু তুমি জানো না যে তোমার দাদু একসময় কি ছিলেন? আবু সাইদ দীর্ঘশ্বাস ফেললেন। আজ তোমাকে একটা গল্প বলি, তোমার দাদুর গল্প, আর সেই সাথে আমার গল্পও। রিফাত কৌতূহলী চোখে বাবার দিকে তাকাল। আবু সাইদ তার চেয়ারে হেলান দিয়ে বসলেন আর শুরু করলেন। দ্বিতীয় অধ্যায়, দাদুর অতীত। তোমার দাদু আব্দুর রহমান যখন তোমার বয়সী ছিল তখন সে ছিল একদম অন্যরকম। পড়াশোনায় ভালো থাকলেও সে ধর্মের ধার ধারত না। নামাজ পড়ত না, কুরআন তেলাওয়াত করত না, এমনকি রমজান মাসে রোজাও রাখত না। তোমার দাদামা, মানে আমার দাদু, অনেক কষ্ট পেতেন। কিন্তু আব্দুর রহমান কোনো কথা শুনত না। সে বলত, এসব পুরনো যুগের জিনিস, আধুনিক সময়ে এগুলোর দরকার নেই। কলেজ শেষ করে আব্দুর রহমান ঢাকায় এসে চাকরি নিল একটি বহুজাতিক কোম্পানিতে। তার বুদ্ধি আর পরিশ্রমের ফলে খুব তাড়াতাড়ি সে উন্নতি করতে লাগল। কিছু বছরের মধ্যে সে কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে গেল। এই সময় আব্দুর রহমানের মন আরও বেশি দুনিয়ার দিকে ঝুঁকে গেল। সে মনে করত টাকাপয়সাই জীবনের সব। ধর্মকর্ম তার কাছে মনে হতো সময়ের অপচয়। রিফাত মনোযোগ দিয়ে শুনছিল। তারপর কি হল বাবা? ধৈর্য রাখো বেটা, গল্পটা এখনো শেষ হয়নি। তৃতীয় অধ্যায়, জীবনের বাঁক।
1985 সালের কথা। আব্দুর রহমান তখন ৩০ বছরের যুবক। একটি প্রজেক্টের কাজে তাকে যেতে হল সিলেটে। সেখানে একটি বড় দুর্ঘটনা ঘটল। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে তাদের বাস একটি গভীর খাদে পড়ে গেল। বাসে যারা ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেল। আব্দুর রহমান বেঁচে গেল, কিন্তু তার অবস্থা ছিল খুবই খারাপ। হাসপাতালে ৩ মাস থাকতে হল তাকে। এই ৩ মাস তার জীবনে এক বিপ্লব নিয়ে এল। হাসপাতালের পাশের বিছানা ছিল আব্দুল কাদের নামে এক বৃদ্ধ মানুষ। তার বয়স ৭০-এর কাছাকাছি। তিনিও সেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন। কিন্তু যেখানে আব্দুর রহমান সারাক্ষণ অভিযোগ করত, সেখানে আব্দুল কাদের সাহেব সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কেন চাচা? একদিন আব্দুর রহমান জিজ্ঞেস করল। এত কষ্টের মধ্যেও আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন? আব্দুল কাদের সাহেব মিষ্টি হেসে বললেন, বেটা, আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এটাই তো কৃতজ্ঞতার বিষয়। যে আল্লাহ আমার জীবন দিয়েছেন, তিনিই তো আমাকে এই পরীক্ষায় ফেলেছেন। আমি কেন তার বিরুদ্ধে যাব? এই কথা শুনে আব্দুর রহমানের মনে প্রথমবারের মতো আল্লাহর প্রতি ভালোবাসার বীজ বপন হল। ৪র্থ অধ্যায়, হৃদয়ে আলোর স্পর্শ। আবু সাঈদ এক গ্লাস পানি খেয়ে আবার শুরু করলেন। হাসপাতালে থাকার সময় আব্দুল কাদের সাহেব প্রতিদিন তোমার দাদুকে কুরআনের আয়াত শোনাতেন। সহজ ভাষায় বুঝিয়ে বলতেন ইসলামের সৌন্দর্য। একদিন তিনি সূরা বাকারার ২৮৫ নং আয়াত পড়লেন। আমানার রাসূলু বিমা উনুইলা ইলাইহি মিন রাব্বিহি। অর্থ, রাসূল তার প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান এনেছেন এবং মুমিনগণও। এই আয়াত শুনে আব্দুর রহমানের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তার মনে হল যেন আল্লাহ তাআলা সরাসরি তার সাথে কথা বলছেন। চাচা, আব্দুর রহমান কাঁদতে কাঁদতে বলল, আমি এতদিন কি করেছি? আল্লাহর এত সুন্দর বাণী থেকে আমি নিজেকে কেন দূরে রেখেছিলাম? আব্দুল কাদের সাহেব তার মাথায় হাত রেখে বললেন, বেটা, আল্লাহ রাব্বুল আলামিন। তিনি অসীম দয়ালু। যে কেউ তার কাছে ফিরে আসে তিনি তাকে ক্ষমা করে দেন। সেই রাতে আব্দুর রহমান জীবনে প্রথমবারের মতো সত্যিকারের তওবা করল। আল্লাহর কাছে ক্ষমা চাইল তার গত জীবনের সব অন্যায়ের জন্য। রিফাত অবাক হয়ে বলল, তারপর? তারপরের গল্প আরও সুন্দর বেটা গু। ৫ম অধ্যায়, নতুন জীবনের শুরু। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হওয়ার পর আব্দুর রহমান সম্পূর্ণ বদলে গেল। প্রথমে সে তার চাকরি ছেড়ে দিল। সবাই অবাক হয়ে গেল। এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছে কেন? আব্দুর রহমান বলল, আমি বুঝে গেছি জীবনের আসল উদ্দেশ্য কি। টাকা পয়সা উপার্জন করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তবে এর মানে এই নয় যে সে দুনিয়ার কাজ ছেড়ে দিল। বরং সে একটি ছোট ব্যবসা শুরু করল। কিন্তু এবার তার ব্যবসার নিয়ম ছিল আলাদা। প্রথমত, সে কখনো মিথ্যা কথা বলত না। দ্বিতীয়ত, গরিব মানুষদের সাথে তার ব্যবসায় বিশেষ সুবিধা দিত। তৃতীয়ত, তার আয়ের একটি নির্দিষ্ট অংশ সে দান করত। প্রথম দিকে ব্যবসায় লোকসান হল। কিন্তু আব্দুর রহমান হতাশ হল না। সে বলত, আল্লাহ রিজিকদাতা। তিনি চাইলে আমাকে রিজিক দেবেন, না চাইলে দেবেন না। আমি শুধু সততার সাথে চেষ্টা করে যাব। আল্লাহর কুদরত দেখো বেটা। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। মানুষ তার সততার কথা জানতে পারল। দূরদূরান্ত থেকে মানুষ তার কাছে ব্যবসা করতে আসতও। রিফাতের চোখে এখন আগ্রহের চমক। ওয়াও বাবা! তারপর? ৬ষ্ঠ অধ্যায়, সমৃদ্ধির পথে। ৫ বছরের মধ্যে আব্দুর রহমানের ব্যবসা অনেক বড় হয়ে গেল। কিন্তু সম্পদ বাড়ার সাথে সাথে তার ইবাদতও বাড়ছিল। প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে পড়ত। দোকান খোলার আগে কুরআন তেলাওয়াত করত। জুমার নামাজ কখনো মিস করত না। কিন্তু সবচেয়ে বড় কথা, সে দরিদ্র মানুষদের সাহায্য করত। এতিম বাচ্চাদের পড়াশোনার খরচ দিত। বিধবা মহিলাদের সহায়তা করত। একবার তার এলাকায় বন্যা হল। অনেক মানুষ গৃহহীন হয়ে গেল। আব্দুর রহমান নিজের বাড়ির পাশে একটি অস্থায়ী ক্যাম্প বানিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে থাকার ব্যবস্থা করল। নিজের খরচে তাদের খাবার দাবার দিল। মানুষ তাকে বলত, আব্দুর রহমান ভাই, আপনি এত খরচ করেন কেন? আপনার নিজের তো পরিবার আছে। আব্দুর রহমান হেসে উত্তর দিত, আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা তো আমানত। এই আমানত আমাকে সঠিক জায়গায় খরচ করতে হবে। আর আল্লাহর রাস্তায় যা খরচ করা হয় তা কখনো কমে না, বরং বেড়ে যায়। আর সত্যিই তাই হল। যত বেশি দান করত তার ব্যবসা তত বেশি লাভজনক হতো।
10 বছরের মধ্যে সে শহরের একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল। কিন্তু বেটা, সম্পদ তার চরিত্র পরিবর্তন করতে পারেনি। সে আগের মতোই সহজ সরল জীবনযাপন করত। 7ম অধ্যায়, পিতা হিসেবে। 1995 সালে আব্দুর রহমানের বিয়ে হল। তোমার দাদিমা ফাতিমা খুবই ভালো মহিলা ছিলেন। তিনিও আব্দুর রহমানের মতো ধর্মপ্রাণ। 1996 সালে আমার জন্ম হল। আব্দুর রহমান যখন আমাকে প্রথম কোলে নিলেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি আমাকে এত বড় আমানত দিলে। আমাকে শক্তি দাও যাতে আমি এই সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে পারি। ছোটবেলা থেকেই তিনি আমাকে ইসলামের শিক্ষা দিতেন। কিন্তু কোনো জোরজবরদস্তি ছিল না। তিনি নিজের জীবনের উদাহরণ দিয়ে আমাকে শেখাতেন। যখন আমি নামাজ পড়তে চাইতাম না, তিনি আমাকে বকাঝকা করতেন না। বরং বলতেন, বেটা, নামাজ তো আল্লাহর সাথে কথা বলার সুযোগ। তুমি চাইলে পড়বে, না চাইলে পড়বে না। কিন্তু জানো, আমি যখন নামাজ পড়ি, তখন আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি। এই কথা শুনে আমার মনে কৌতূহল জাগত। আল্লাহর সাথে কথা বলা, এ তো বেশ মজার ব্যাপার। ধীরে ধীরে আমি নিজে থেকেই নামাজের প্রতি আগ্রহী হয়ে উঠলাম। আব্দুর রহমান আমাকে সব সময় বলতেন, সাইদ, মনে রাখো, ইসলাম শুধু কিছু রীতিনীতি নয়। ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা তোমার হৃদয়কে পরিশুদ্ধ করবে, তোমার চরিত্রকে সুন্দর করবে। 8ম অধ্যায়, বিপদের সময়। 2005 সালে আব্দুর রহমানের জীবনে একটি বড় বিপদ এল। তার প্রধান ব্যবসায়িক অংশীদার তাকে প্রতারণা করল। প্রায় সব সম্পত্তি হারিয়ে ফেল। আমি তখন 9ম শ্রেণীতে পড়ি। বাড়িতে হঠাৎ অভাব দেখা দিল। কিন্তু আব্দুর রহমান একটুও বিমর্ষ হলেন না। সাইদ, তিনি আমাকে বললেন, এটা আল্লাহর পরীক্ষা। দেখো, আমি কেমন এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। তিনি আবার ছোট ছোট ব্যবসা শুরু করলেন। হকারি করলেন। কিন্তু কখনো মিথ্যা বলেননি, কারো সাথে প্রতারণা করেননি। একদিন আমি তাকে বললাম, বাবা, অন্যেরা প্রতারণা করে টাকা কামায়। আপনিও কেন পারেন না? তিনি আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, সাইদ, আমি একবার আল্লাহকে ভুলে গিয়েছিলাম। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়। আজ যদি আবার সেই পথে যাই, তাহলে আমার এই জীবন পরিবর্তনের কোনো মানে হবে না। আল্লাহ চাইলে আমাকে রিজিক দেবেন। আমি ধৈর্য রাখব। সত্যি আল্লাহ তাকে ধৈর্যের পুরস্কার দিলেন। 3 বছরের মধ্যে তিনি আবার প্রতিষ্ঠিত হয়ে গেলেন। 9ম অধ্যায়, শিক্ষার গুরুত্ব। আবু সাইদ রিফাতের দিকে তাকিয়ে বললেন, তোমার দাদু আমাকে সব সময় বলতেন জ্ঞান অর্জন করতে। কিন্তু শুধু পার্থিব জ্ঞান নয়, ধর্মীয় জ্ঞানও। সাইদ, তিনি বলতেন, হাদিস শরীফে আছে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আমি স্কুল কলেজে ভালো ছাত্র ছিলাম। কিন্তু সেই সাথে আব্দুর রহমান আমাকে কুরআন হাদিস শেখাতেন। আরবি ভাষা শিখিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনার্স করলাম। আব্দুর রহমান খুশি হলেন। চমৎকার সাইদ, এখন তুমি দুনিয়া ও আখিরাত দুটোর জন্যই প্রস্তুত। কিন্তু বেটা, আমি এখানে একটা ভুল করলাম। রিফাত অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ভুল বাবা? আমি ভাবলাম, যেহেতু আমার ধর্মীয় জ্ঞান আছে, তাই আমার পার্থিব ব্যবসায়িক বুদ্ধির দরকার নেই। আমি শুধু ধর্মীয় বইয়ের দোকান দিয়ে বসলাম। ভাবলাম, এতেই আল্লাহ খুশি হবেন। কিন্তু আব্দুর রহমান আমাকে বললেন, সাইদ, ইসলাম তোমাকে শুধু মসজিদে বসে থাকতে বলেনি। ইসলাম তোমাকে সমাজে অবদান রাখতে বলেছে। তুমি যদি ভালো ব্যবসায়ী হও, সৎ ব্যবসায়ী হও, তাহলে সেটাও ইবাদত। কিন্তু আমি তার কথা শুনলাম না। মনে মনে ভাবলাম, বাবা পুরনো যুগের মানুষ। আমি ধর্মের কাজ করব। ফলাফল, আজ আমি অর্থনৈতিকভাবে সংকটে গিয়ে। 10ম অধ্যায়, উপলব্ধির মুহূর্ত। আবু সাইদের চোখে অশ্রু এসে গেল। বেটা রিফাত, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায়। আমি ভেবেছিলাম দুনিয়া আর আখিরাত আলাদা জিনিস। কিন্তু আসলে তো তা নয়। তোমার দাদু আমাকে যে শিক্ষা দিয়েছিলেন, সেটা ছিল ব্যালেন্সের শিক্ষা। তিনি ব্যবসা করতেন, কিন্তু ইসলামিক নীতিমালা মেনে। তিনি সম্পদ অর্জন করতেন, কিন্তু আল্লাহর পথে খরচ করতেন। আমি শুধু একদিকে ঝুঁকে পড়েছিলাম। ফলে তুমি আজ সমস্যায় পড়েছ। কিন্তু বেটা, এই সমস্যাই আমাদের শিক্ষা দিয়েছে। এখন আমি বুঝেছি ইসলামের প্রকৃত শিক্ষা কী। রিফাত এবার কাঁদতে লাগল। বাবা, আমি আপনাকে ভুল বুঝেছি। আমি ভেবেছিলাম আপনি পুরনো যুগের মানুষ।
কিন্তু আসলে আপনি একজন আদর্শ মানুষের ছেলে গু। আবু সাঈদ রিফাতকে জড়িয়ে ধরলেন। না বেটা, তুমি ভুল বুঝনি। আমিই ভুল করেছিলাম। আমি তোমাকে ভারসাম্যপূর্ণ জীবনযাত্রা শেখাতে পারিনি গে। এখন কি করব বাবা? এখন আমরা দুজনে মিলে নতুন করে শুরু করব। তোমার দাদুর শেখানো পথে গু। একাদশ অধ্যায়, নতুন শুরু। পরের দিন সকালে আবু সাঈদ এবং রিফাত একসাথে ফজরের নামাজ পড়ল। নামাজের পর আবু সাঈদ বললেন, রিফাত, আজ থেকে আমরা নতুন পরিকল্পনা করব। তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু সেই সাথে ব্যবসায়িক দক্ষতাও অর্জন করবে গে। কিন্তু বাবা, আমাদের তো পুঁজি নেই গু। আবু সাঈদ হাসলেন। পুঁজি আল্লাহ দেবেন। আমাদের কাছে আছে সততা, পরিশ্রম আর দোয়াগি। তারা ঠিক করল ছোট করে একটি অনলাইন ব্যবসা শুরু করবে। ইসলামিক বই, কুরআন, তাসবিহের পাশাপাশি আধুনিক প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে। রিফাত তার কম্পিউটার স্কিল ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করল। আবু সাঈদ তার পুরনো যোগাযোগ কাজে লাগাল। প্রথম মাসে তাদের মাত্র ৫,০০০ টাকা বিক্রি হল। কিন্তু তারা হতাশ হল না। ধৈর্য বেটা, আবু সাঈদ বললেন। তোমার দাদু বলতেন, আল্লাহর রহমত ধীরে ধীরে আসে, কিন্তু স্থায়ী হয় গ। দ্বাদশ অধ্যায়, চ্যালেঞ্জ এবং সমাধান। ৩ মাস পর তাদের একটি বড় সমস্যা হল। একজন ক্রেতা তাদের দেওয়া পণ্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করল এবং অনলাইনে খারাপ রিভিউ দিল। রিফাত রেগে গেল। বাবা, আমরা এই লোকটার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেব। কিন্তু আবু সাঈদ শান্ত থাকলেন। না বেটা, আমরা সত্য বলব, কিন্তু কারো বিরুদ্ধে প্রতিশোধ নেব না গিয়ে। তারা ভদ্রভাবে ক্রেতার সাথে যোগাযোগ করল। জানতে পারল যে আসলে তার পণ্যটি ডেলিভারি বিলম্বের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। আবু সাঈদ এবং রিফাত তৎক্ষণাৎ তার টাকা ফেরত দিয়ে দিল এবং নতুন পণ্য পাঠিয়ে দিল, কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই। ক্রেতা লজ্জিত হয়ে গেল। সে তার খারাপ রিভিউ মুছে দিয়ে তার পরিবর্তে একটি চমৎকার রিভিউ দিল। এই ঘটনা অন্যান্য ক্রেতাদের কাছে পৌঁছে গেল। মানুষ বুঝতে পারল যে আবু সাঈদ এবং রিফাত সৎ ব্যবসায়ী। ত্রয়োদশ অধ্যায়, সফলতার স্বাদ। ৬ মাস পর তাদের ব্যবসা ভাল অবস্থানে পৌঁছে গেল। মাসিক আয় ৫০,০০০ টাকা ছাড়িয়ে গেল। কিন্তু সফলতার সাথে এসে গেল নতুন চ্যালেঞ্জ। অনেকে তাদের পরামর্শ দিল, আরও লাভের জন্য কিছু কোয়ালিটি কমিয়ে দাও, ভোক্তাদের কিছু লুকিয়ে রাখো, প্রতিযোগীদের বিরুদ্ধে গুজব ছড়াও। কিন্তু আবু সাঈদ এবং রিফাত এসব পরামর্শ মানল না। বেটা, আবু সাঈদ রিফাতকে বললেন, মনে রেখো, আমাদের সফলতা আল্লাহর রহমত। যদি আমরা হারাম পথে পা বাড়াই তাহলে এই রহমত চলে যাবে গু। তারা তাদের নীতিতে অটল রইল। সততা, স্বচ্ছতা আর গুণগত মান, এই ৩টি বিষয়ে কখনো আপস করল না। আল্লাহ তাদের এই সততার পুরস্কার দিলেন। ১ বছরের মধ্যে তাদের ব্যবসা শহরের পরিচিত ব্র্যান্ডে পরিণত হল। চতুর্দশ অধ্যায়, সামাজিক দায়বদ্ধতা। ব্যবসা ভাল চলতে শুরু করার পর আবু সাঈদ রিফাতকে বললেন, এখন আমাদের সামাজিক দায়িত্ব পালনের সময় এসেছে। তোমার দাদু যেমন করতেন তারা তাদের লাভের একটি অংশ দিয়ে এলাকার গরিব ছেলেমেয়েদের বইখাতা কিনে দিতে লাগল। প্রতি রমজানে ইফতার বিতরণ করতে লাগল। রিফাত প্রথমে ভেবেছিল এতে তাদের লোকসান হবে, কিন্তু দেখল যে উল্টো তাদের ব্যবসা আরও বাড়ছে। বাবা, এটা কিভাবে সম্ভব? আবু সাঈদ হেসে বললেন, বেটা, কুরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে খরচ করে তাদের উদাহরণ হল একটি শস্যদানার মতো, যা থেকে ৭টি শীষ জন্মে, প্রতিটি শীষে ১০০ দানা, এটাই আল্লাহর গ্যারান্টি গু। পঞ্চদশ অধ্যায়, আধ্যাত্মিক উন্নতি। ব্যবসার পাশাপাশি আবু সাঈদ এবং রিফাত দুজনেই তাদের আধ্যাত্মিক উন্নতির দিকেও মনোযোগ দিল। প্রতিদিন ফজরের পর তারা একসাথে কুরআন তিলাওয়াত করত, হাদিস পড়ত, ইসলামিক বিষয়ে আলোচনা করত। রিফাত আবিষ্কার করল যে ধর্মের সাথে আধুনিক জীবনযাত্রার কোনো বিরোধ নেই, বরং ইসলাম তাকে আরও সুন্দরভাবে জীবন যাপন করতে শিখিয়েছে। বাবা, একদিন সে বলল, আমি এখন বুঝতে পারছি দাদুর শিক্ষার গুরুত্ব। ইসলাম শুধু ব্যক্তিগত ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গু। আবু সাঈদ খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ। তোমার দাদু যদি জীবিত থাকতেন তাহলে আজ কত খুশি হতেন। ষোড়শ অধ্যায়, সম্প্রদায়ের নেতৃত্ব। ২ বছর পর আবু সাঈদ এবং রিফাত এলাকার মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছিল। অনেক যুবক তাদের কাছে ব্যবসার পরামর্শ নিতে আসত। তারা একটি যুব সংগঠন গড়ে তুলল।
এই সংগঠনের মাধ্যমে তারা এলাকার যুবকদের উৎপাদনশীল কাজে যুক্ত করতে লাগল। প্রতি সপ্তাহে তারা একটি আলোচনা সভার আয়োজন করত। এখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি ব্যবসা, প্রযুক্তি এবং সমাজসেবার বিষয়ে আলোচনা হতো। অনেক পথভ্রষ্ট যুবক এই সংগঠনে যুক্ত হয়ে সঠিক পথ খুঁজে পেল। কেউ কেউ নিজের ছোট ব্যবসা শুরু করল। রিফাত দেখল যে মানুষের উপকার করতে পারার মধ্যে অসীম আনন্দ আছে। এই আনন্দ টাকা পয়সার চেয়ে অনেক গুণ বেশি। সপ্তদশ অধ্যায়, পারিবারিক সুখ। ৩ বছর পর রিফাতের বিয়ে হল। সে একটি ধর্মপ্রাণ পরিবারের মেয়ে আয়েশাকে বিয়ে করল। আয়েশাও রিফাত এবং আবু সাইদের আদর্শে অনুপ্রাণিত হল। সে পারিবারিক ব্যবসায় যুক্ত হল এবং মহিলাদের জন্য আলাদা বিভাগ খুল। পরের বছর রিফাত এবং আয়েশার একটি পুত্র সন্তান হল। নাম রাখা হল আব্দুর রহমান, দাদুর নামে। যখন আবু সাইদ তার নাতিকে প্রথম কোলে নিলেন, তিনি কেঁদে ফেললেন। বাবা, কাঁদছেন কেন? রিফাত জিজ্ঞেস করল। আনন্দের অশ্রু বেটা। তোমার দাদু আব্দুর রহমানের স্বপ্ন পূরণ হয়েছে। আমরা একটি ইসলামী পরিবার গড়ে তুলতে পেরেছি। অষ্টাদশ অধ্যায়, শিক্ষার বিস্তার। ৫ বছর পর তাদের ব্যবসা এত বড় হয়েছিল যে তারা একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কথা ভাবতে পারল। বাবা, রিফাত বলল, আমরা একটা স্কুল খুলি, যেখানে আধুনিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষাও দেওয়া হবে। আবু সাইদ এই প্রস্তাবে খুশি হলেন। চমৎকার ভাবনা। তোমার দাদু সব সময় বলতেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। তারা নুরুল হুদা একাডেমি নামে একটি স্কুল প্রতিষ্ঠা করল। এই স্কুলের বিশেষত্ব ছিল আধুনিক বিজ্ঞান এবং ইসলামিক শিক্ষার সমন্বয়। চরিত্র গঠনের উপর বিশেষ জোর। গরিব ছাত্রদের জন্য বিনামূল্যে শিক্ষা, ব্যবহারিক দক্ষতা শেখানো। স্কুলটি খুব তাড়াতাড়ি এলাকার সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হল। ১৯ অধ্যায়, প্রজন্মের ধারাবাহিকতা। ১০ বছর পর আবু সাইদের নাতি আব্দুর রহমান ৫ বছর বয়সী হয়েছে। সে খুবই বুদ্ধিমান এবং কৌতূহলী। একদিন সে আবু সাইদকে জিজ্ঞেস করল, নানাজান, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? আবু সাইদ তাকে কোলে নিয়ে বললেন, বাবা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের ভালোবাসেন। আমরাও তাকে ভালোবাসি। কিন্তু নানাজান, আমি তো আল্লাহকে দেখতে পাই না। আবু সাইদ হেসে বললেন, বাবা, তুমি বাতাস দেখতে পাও না? কিন্তু বাতাস আছে তো। তোমার শ্বাসপ্রশ্বাসে বাতাস। আল্লাহ তেমনি আছেন। তিনি সবখানে, আমাদের হৃদয়ে। ছোট্ট আব্দুর রহমান মাথা নাড়িয়ে বুঝার চেষ্টা করল। রিফাত এই দৃশ্য দেখে মুগ্ধ হল। সে বুঝতে পারল যে আবু সাইদ তার নাতির মধ্যে সেই একই বীজ বপন করছেন, যা একসময় আব্দুর রহমান বপন করেছিলেন তার মধ্যে। ২০ অধ্যায়, পূর্ণতার দিকে। আজ রিফাত ৩০ বছর বয়সী একজন সফল মানুষ। তার ব্যবসা, তার পরিবার, তার সমাজসেবা, সব কিছুতেই সে সফল। কিন্তু সবচেয়ে বড় কথা, সে একজন ভাল মুসলমান। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কুরআন তেলাওয়াত করে, জাকাত দেয়, হজ্জ করেছে। তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটি আদর্শ মুসলিম পরিবার গড়েছে। আবু সাইদ আজ ৭০ বছর বয়সী। তিনি তার জীবনের সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছেন যে আল্লাহ তার পরিবারকে কি সুন্দরভাবে হেদায়েত দান করেছেন। একদিন সন্ধ্যায় ৩ জন, আবু সাইদ, রিফাত এবং ছোট্ট আব্দুর রহমান, একসাথে বসে আছেন দোকানে। আবু সাইদ বললেন, রিফাত, জানো, আজ আমি কৃতজ্ঞ। কেন বাবা? কারণ আল্লাহ আমাদের পরিবারে এমন একটি ধারাবাহিকতা দিয়েছেন। তোমার দাদু আব্দুর রহমান পথভ্রষ্ট অবস্থা থেকে ফিরে এসে আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি কিছু ভুল করলেও শেষ পর্যন্ত সঠিক পথে ফিরেছি। আর তুমি আমার চেয়েও ভালো। রিফাত বিনীতভাবে বলল, বাবা, এসব আল্লাহর রহমত। ঠিক বলেছ। আর এখন আমাদের দায়িত্ব হল এই ছোট্ট আব্দুর রহমানকে সঠিক পথে গড়ে তোলা। ছোট্ট আব্দুর রহমান তার নানাজানের কোলে মাথা রেখে মিষ্টি হাসি দিল। ২১তম অধ্যায়, গল্পের শিক্ষা। এই হল আমাদের পারিবারিক ইতিহাস বেটা, আবু সাইদ রিফাতের দিকে তাকিয়ে বললেন। এখন বুঝতে পারছ তোমার দাদুর গল্পের মানে? রিফাত নিঃশব্দে মাথা নাড়ল। তার চোখে এখন অন্যরকম দ্যুতি। বাবা, আমি এতদিন ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম ধর্ম মানে পুরনো যুগের জিনিস। কিন্তু আসলে ইসলাম তো সব যুগের জন্য। একদম ঠিক বেটা। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা শুধু মসজিদে নামাজ পড়ার নাম নয়। এটা তোমার ব্যবসায়, তোমার পরিবারে, তোমার সমাজে, সবখানে প্রয়োগ করার জিনিস।
রিফাত গভীর চিন্তায় ডুবে গেল। বাবা, আমি এখন কি করব? তুমি তোমার পড়াশোনা শেষ করো, কিন্তু সেই সাথে আমাদের এই ব্যবসায় যুক্ত হও। আমরা একসাথে এটাকে আরও বড় করব। কিন্তু ইসলামিক নীতিমালা মেনে গিয়ে আর সমাজের জন্য কাজ, সেটা তো করতেই হবে। তোমার দাদু বলতেন, যারা মানুষের উপকার করে আল্লাহ তাদের উপকার করেন। 22তম অধ্যায়, ভবিষ্যতের স্বপ্ন। রিফাত এবার উজ্জীবিত হয়ে উঠল। বাবা, আমার একটা পরিকল্পনা আছে। কি? বলো। আমরা আমাদের ব্যবসাটাকে আরও আধুনিক করব। অনলাইনে এর বিস্তার ঘটাব, কিন্তু সব সময় ইসলামিক নীতিমালা মেনে চলব। চমৎকার! আর আমি চাই আমাদের সেই যুব সংগঠনটাকে আরও বড় করতে, যাতে দেশের অন্যান্য জেলাতেও এর শাখা খোলা যায়। আবু সাঈদের মুখে খুশির হাসি ফুটে উঠল। রিফাত, তুমি তোমার দাদুর যোগ্য নাতি। আল্লাহ তোমার মনে এই ভালো চিন্তা দিয়েছেন। বাবা, আমি প্রমিস করছি, আমি আর কখনো ইসলামকে পুরনো যুগের জিনিস ভাবব না। আমি এটাকে আমার জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করব। আবু সাঈদ রিফাতকে জড়িয়ে ধরলেন। পিতাপুত্রের এই মিলনে যেন আব্দুর রহমানের আত্মা খুশি হয়ে উঠল। 23তম অধ্যায়, নতুন যাত্রা শুরু। পরের দিন থেকেই রিফাত এবং আবু সাঈদ নতুন উদ্যমে কাজ শুরু করল। রিফাত তার বন্ধুদের কাছে গিয়ে সত্য কথা বলল। বন্ধুরা, আমি এতদিন ভুল পথে ছিলাম। আমার বাবা পুরনো যুগের মানুষ নন। তিনি একজন আদর্শ মানুষ। আমি তার মতো হতে চাই। শুরুতে অনেকে হেসেছিল, কিন্তু রিফাতের জীবনের পরিবর্তন দেখে তারা ভাবতে শুরু করল। রিফাত এখন নিয়মিত নামাজ পড়ে, কিন্তু সেই সাথে পড়াশোনা এবং ব্যবসায়ও মনোযোগী। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি দেখা যায়। কয়েক মাসের মধ্যে রিফাতের বেশ কিছু বন্ধুও তার পথ অনুসরণ করতে শুরু করল। তারা বুঝতে পারল যে ইসলাম মানে জীবনের উন্নতি, পিছিয়ে পড়া নয়। 24তম অধ্যায়, পরিণতি। 1 বছর পর রিফাত এবং আবু সাঈদের ব্যবসা এখন একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাদের আছে একটি আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম, দেশের 5টি জেলায় শাখা, 50 জন কর্মচারী, প্রতি মাসে লাখ টাকার বিক্রয়। কিন্তু সবচেয়ে বড় কথা, তাদের সততার জন্য মানুষ তাদের শ্রদ্ধা করে।